যাদের কপালে এক ওয়াক্ত নামাজ জোটে না, প্রিয় বন্ধু মনে রাখো, এটা তোমার মালিকের ফয়সালা। তোমার মালিক তোমার উপরে নারাজ। এজন্য আল্লাহর লানতের কারণে তুমি সেজদা দিতে পারো, ভাত খাইতে পারো, ঘুম যাইতে পারো, পেশাব পায়খানা করতে পারো, দুনিয়াবি চাহিদা পূরণ করতে পারো। দোস্ত আমার, এটা তো কুত্তারও পূরণ, এটা তো কুত্তারও পূরণ। কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়। কাজে এটা খুব আহামরি কিছু। আমি খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করছি, এতটুকু তো জানোয়ারেরও পূরণ, কুকুর বিড়ালেরও পূরণ। তাহলে এটা খুব আহামরি কিছু না। এক মিনিট বিবেক থাকলে ভাবা উচিত, আসলে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, তাহলে আমার ধর্ম কোথায়? আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায়? আমার রসুলের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার কিতাব কোরআনের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক কোথায়? আমি কোথায়? আমার ধর্ম কোথায়? আমি কোথায়? আমার আল্লাহ কোথায়? আমি কোথায়? আমার রসুল কোথায়? আমি কোথায়? আমার কোরআন কোথায়? এইটুকু ভাবনা যদি প্রিয় ভাই বাপ তার মধ্যে না থাকে, যে যেমন আছেন, যার যেটা ভাল লাগছে জিন্দিগি এভাবেই কাটাইতেছেন, আমার বাপ এখানে তো শেষ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ তাআলা বলে কাফেরের কথা, বেঈমানের কথা, সমস্ত কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আর কিছুই নয় জীবন, শুধুই দুনিয়া। দুনিয়া খাইয়া পয়রা ভালো আছে, জিভুত লইয়া বাত মাছ নিয়া গদ দুয়ার বাজার ব্যবসা করে ভালো আছে, এই তার মানে দুনিয়া, তার মানে দুনিয়া ভালো আছে। আল্লাহ তাআলা কসম কোরআন শরীফে এটা বলছে, এটা তো কাফেরের কথা, এ তো মুশরিকের কথা, বেঈমানের কথা, এ তো মূর্তি পূজকের কথা হইতে পারে, মুমিনের কথা হইতে পারে। মুমিনের এটা কোনো বিষয়ই না, ইমানদারের এটা কোনো বিষয় না। খাইয়া পয়রা ভালো আছেন না দুঃখে আছেন, এটা কোনো বিষয়। খাইয়া পয়রা ভালো আছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষুধার্ত ছিলেন, কথা বলেন না, নবীজি পেটে পাথর বাঁধছিলেন কিনা ক্ষুধার কথা, তাহলে তখন তিনি ভালো ছিলেন না? কথার জবাব দেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে যখন রক্ত ঝরছে তখন তিনি ভালো ছিলেন না? আমরা যে বললাম খাইয়া পড়ে ভালো আছি, খাইলে দাইলে ভালো থাকে, তিনি তো খান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারু। তিনি বলেন, আমরা এক চাঁদ দেখলাম, ওইটা ডুবলো, আরেক চাঁদ উঠলো, ওইটাও ডুবলো, আরেক চাঁদ উঠলো, এভাবে ৩ চাঁদ মানে ৩ মাস আমাদের ঘরে অতিবাহিত হলো। আমরা ৯ জন নবীজির স্ত্রী ছিলাম, কারো ঘরে, হযরত আয়েশা বলেন, এই ৩ মাসে চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি নারুন, কোন আগুন জ্বলে নাই। তাইলে প্রিয় বন্ধু, ৩ মাস যার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদেরকে নিয়ে তিনি, হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছে, জিন্দেগি তাইলে কেমনে কাটাইছি, আত-তামারু ওয়াল মা, খেজুর এবং পানি পান করে, এটুকু দিয়েই ৩ মাস, সকাল দুপুর বিকেল সন্ধ্যা, প্রতিদিন প্রতি রাত একই খাবার, শুধু খেজুর শুধু পানি। তো এটুকু দিয়ে তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছিলেন না? সাহাবায়ে কেরাম ভালো ছিলেন না? নবীজির বিবিরা ভালো ছিলেন না? তো আপনি কেমনে হিসাব মিলাইলেন? আপনি মুসলমান কেমনে হিসাব মিলাইলেন? ফুদ বিদেশ পাঠাইয়া, মেয়ে বিয়ে দিয়া, বাড়িতে গদ্দুয়ার কইরা, এখন ভাত মাছ চাল ডাল খাইয়া আপনি ভালো আছেন? এতটুকুতেই ভালো থাকা এক মুসলমানের হিসাব? এটুকু না, মুসলমান এটাকে হিসাব বলে না। খোদার কসম, এটা মুসলমানের কোন হিসাব, এটা বলার কিছুই না।
এগুলো সহজ বিষয়, বাত মাস কোনো আমনের বেড়াগিরি কিচ্ছু নাই। এতো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি জমিনে যাকে সৃষ্টি করেছি তার জন্যই আমি নির্ধারিত রিজিক বরাদ্দ করে রেখেছি। এ তো আমি কুত্তারও রিজিক দেই, এটা একটা শিক্ষার দলের কি আছে? এ তো সাপ, বিচ্ছু, শুকর, জন্তু, জানোয়ার, কীট, পতঙ্গ, আফ্রিকার জঙ্গলের প্রাণী, আটলান্টিক মহাসাগরের তলদেশের প্রাণী, হিমালয় পর্বতের চূড়ার প্রাণী, সকলকে আমি রিজিক দিচ্ছি। এ তো আশ্চর্য কিছু না বাবা। এক একজনকে আমি এক এক রিজিক দিচ্ছি বন্টন করে, এটা তো তেমন কিছুই না। যৌন চাহিদা পূরণ তো সবাই হচ্ছে ছেলেরা। তুমি রাত দিন মোবাইলে তোমার শাহওয়াত পূরণ করো, তোমার মনের অবৈধ লিপ্সা, নারী ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে মনে করছো না রে ভাইয়া, এ তো জানোয়ারেরও পূরণ, কুকুরেরও তো বাচ্চা হয়, কুত্তারও তো সাহস, কুত্তারও তো বাচ্চা হয়, সেও তো যৌন চাহিদা পূরণ। তাহলে এটুকুই জীবন, শুধু এতটুকুই জীবন আমাদের। একটা রাত পুরাপুরি কেটে গেল মোবাইল দেখতে দেখতে, একটা দিন পুরা কাইটা গেল মোবাইল দেখতে দেখতে, 8 ঘন্টা জীবন থেকে চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে করতে। এটা মুসলমান? এটা মুমিন? তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আখিরাত নাই, কেউ তোমারে বানায় নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, হে নাফরমান, তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাসরের ময়দানে দাঁড়াইতে হবে? কোরআন শরীফের আয়াত। আলা ইয়াযুন্নু, আরে কি হলো বান্দা, কতক্ষণ হলো, কতদিন হলো নামাজ পড়ো না? কতদিন হলো, কতদিন হলো নামাজ পড়ো? আল্লাহ তাআলা জানতে চেয়েছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আমার বান্দা কি হলো তোমার? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কেমনে দাঁড়াইবা তখন? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনে হাসরের মাঠে দুঃখ, যন্ত্রণা, পেরেশানিতে, খোদার কসম আল্লাহ বলে, একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আযাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে আছে। একদিন, একদিন। আজকে ওই এখন আমি যখন এখানে আসতেছিলাম, আমার ঢাকার এক পরিচিত মানুষ, উনি বলতেছে যে হুজুর আমি, উনি হজ উমরায় লোক নেয়, তো কইতেছে, কই এই হাজি সাহেব গো, এই কথাবার্তার ফেসালি শুনতে শুনতে মনে হয় যে 1 মাসে বুড়ো হয়ে যাবে, এইটা দিবনি, এমনি হয়েছিনি, হেমনি হয়েছিনি, কথাটা বুঝছে। তাহলে মানুষ কিন্তু এই কথাটা বলে কথার প্রসঙ্গে, যে ভাই আমি যে 6টা মাস এমন মুসিবত গেছে ভাই আমার উপর দিয়া, অর্ধেক চুল পাইকা গেছে, বলে না এমন মানুষ কথা? তাহলে বুঝা গেল পেরেশানি মানুষের চুল পাকায়, অস্থিরতা। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিনেই বান্দা হাসরের মাঠে কোলের বাচ্চা বুড়া হয়ে আছে। কি ভয়ানক আযাব হবে! তুমি এটাকে কি মনে করছো? আমার বন্ধুরা, আমার ছেলেরা, আমার নিজের এইভাবে নষ্ট করে দিও, শেষ পর্যন্ত তুমি একাই, বন্ধুরাও থাকবে না, সাথীরাও থাকবে না। প্রিয় বন্ধু, তুমি একাই, তোমার কবর শুধুই তোমার, তোমার আখিরাত শুধুই তোমার, তোমার আমল নামা শুধুই তোমার, তোমার হিসাব তোমার, তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে। একাকী প্রত্যেকটা ঘাটে একাকী নিজেকেই সামনে যেতে হবে। চোখ বন্ধ হলে এরপরের আর কোনো ঘাটিতে কেউ মিলবে না। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে, একমাত্র তাকওয়াওয়ালা একে অপরকে যারা বন্ধুত্ব হিসাবে গুনার কাজ থেকে ফিরাইছিল, নেক কাজে উৎসাহিত করেছিল, খোদার কসম আল্লাহ বলছে, তারা ব্যতীত দুনিয়ার বাকি সমস্ত বন্ধু
কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। ওই যে ওই অপদার্থ চুরি করে মোবাইলে, আরে হাইওয়ান বেটা এখান থেকে উঠে যা বেটা। গাদ্দার মানে গাদ্দার, এরা হলো গাদ্দার, চূড়ান্ত বেয়াদব। মানে কথা হলো যে হুজুর তোমার বাপেও যদি নিষেধ করে, আমি জীবনে কারো কথা শুনি না, আমি তোমারটা শুনবো কেন? বুঝেন নাই কথাটা? অনেক ছেলের মানসিকতা এমন। অর্থাৎ তার সিদ্ধান্ত এটা যে আমি তো কখনোই কারো কথা শুনি না, তাহলে আমি তোমার কথা শুনবো, তোমার মতো হুজুর দিয়ে আমার, তুমি বসছো কেন? আমি তো তোমার জোর করি নাই বেটা। অপদার্থ কথাটা, আমি তো জোর করি নাই, আমি বলছি কিনা চলে যাইতে, বলে যে এখতিয়ার দিছি যে বাবা ঠিক আছে যাক, মোবাইলের টিপার প্রয়োজন রয়ে গেছে, তোমার শেষ হয় না, তোমার তো ঠিক আছে, তুমি উঠো বাইরে যাও, তোমারটা তুমি করতে থাকো, বাকি যারা আসে নাই আমরা তাদের কারো কাছে পাও দোষটি এখানে। وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার মহেশপুর আহসানুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা যদি সবাই মিলে আরেকটু আগায়া বসো, আমার মনে আরেকটু জায়গা হবে, তুমি দয়া করো তো আল্লাহ বরকত দিবে। সবাই একটু একটু আগায়া বসলে যদি আরো 10 জন মানুষও বসতে পারে তো তাদের বসার নেকি হবে আমাদের। এজন্য প্রত্যেকেই মেহেরবানি, কথা বলো না ভাই, কথা বলো না, সবাই একটু দেখে, অনেকে তো শুনলেন না কথাটা, একটু একটু করে আগান, আরেকটু ওই যে পিছনের ওনারা আরেকটু আগায় বসে, যে এই সাইডে জায়গা হয়েছে, আসেন আপনারা ছেলেরা, তোমরা একটু আগায় বসো। মাশাআল্লাহ, আপনারা ভিতরে ঢোকেন, স্বেচ্ছাসেবকরা বাকি সাথীদেরকে বসাও, তোমরা ভিতরে বসতে দাও। তোমরা এই যে তোমরা এদিকে আরো আগাও, এই যে মাশাআল্লাহ।
তুমি বলো আয়শা, তুমি আয়শা বলো। পণ্ডিত কোথায়? আলগা মাতবুরি করার কি দরকার? জি দেখেন ছেলেরা, বাবা আমার কথা শোনো। যে কয়েকজন তো নড়ে বসলো তারা কিন্তু সওয়াব পাইল, আর যারা নড়লো না সে মনে করলো যে আমি চালাক বুদ্ধিমান। আসলে কিন্তু এটা বুদ্ধিমান না, বরঞ্চ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলছেন, এটা কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যখন তোমাদেরকে নেক কাজের মজলিসে বলা হয় একটু জায়গা ছেড়ে দিতে, প্রশস্ত করে দিতে, তো তোমরা জায়গা দিও। আল্লাহ বলেন আমি তোমাদের অন্তর প্রশস্ত করে দেব। এই জন্য এটা অনেক বড় একটা নেকির কাজ। অন্যের জন্য জায়গা ছেড়ে দিলে তো আল্লাহ তাআলা দিল বড় করে দেয় এবং আখিরাতে জায়গা দেয়। এই জন্য এটা বহুত বড় নেকির কাজ। দুনিয়া ছেড়ে দিলে কোনো সমস্যা হয় না, দুনিয়া ছেড়ে দিলে লস নেই, আখিরাত ছুটে গেলে লস। দুনিয়া 2 শতক 4 শতক ছুটে গেলে তেমন কিচ্ছু যায় আসে না। দুনিয়া এমনিতেই ছেড়ে দিতে হবে। সেখানে আমরা ইচ্ছা করে যদি আল্লাহর জন্য কেউ ছেড়ে দেয় তাহলে আরো বেশি বরকত। দ্বিতীয় কথা হলো, প্রত্যেকে উপরে নিচে ডানে বামে স্টেজে নিচে সব আমি আসা, এটাও কষ্টকর। আমি এসে ইফতার করছি, সারাদিন রোজা রাখছি, তাইলে এরপরও কোনো 1 মিনিট বিশ্রাম করি না, ইফতার করেই আসলাম এখানে। এই জন্য আমরা যারা আসছি সবাই কষ্ট করে আসছি। তোমরা যারা বসছো, ছেলেরা নওজোয়ান, তোমরাও দৌড়াইয়া আসছো, আল্লাহর কথা শুনতেই আসছো, আল্লাহর জন্যই আসছো। সেটা যেন কাজে লাগে। 5 মিনিট হোক, 50 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা আদব, আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন যখন পড়া হয় তো তোমাদের দায়িত্ব হচ্ছে 2টা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন এতে অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। তাইলে আল্লাহ তাআলার ওয়াদায় কোনো বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনে এবং চুপ থেকে শোনে, তো আল্লাহ তাআলা অবশ্যই তার উপরে রহমত বর্ষিত করে। আর এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তাকে তার হুকুম পালনের তৌফিক দান করে। আসলে এই বাস্তবতা হলো, এই যে আমাদের নামাজ ছুটে যায়, কেন ছুটে যায়? যে নামাজ পড়তে পারে না সে কেন পারে না? যে আল্লাহকে ডাকতে পারে না কেন ডাকতে পারে না? তার তো জবান আছে, তার তো শরীর আছে, তার রুকু করার সেজদা করার মতো সামর্থ্য তো আছে, কিন্তু কেন পারে না? দিনের পর দিন যার নামাজ পড়ার সুযোগ হয় না, কেন? এটার মূল একটা কারণ এটা যে আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা আল্লাহকে সেজদাও করতে পারে, আল্লাহকে ডাকতেও পারে না। আল্লাহ পাকের সাহায্য লাগে, আল্লাহ তাআলার তৌফিক লাগে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আমলের ক্ষেত্রে দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াফফিকনি, আল্লাহ আমাকে তৌফিক দেন। আল্লাহুম্মা আইননি, আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়া, আল্লাহ আপনি আমার অন্তরে তাকওয়া দান করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতেন, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আমি তাকওয়া চাই, আল্লাহ আমি আপনার নাফরমানি থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি আপনার ইবাদত করার জন্য সাহায্য চাই, আল্লাহ আমি আপনার বন্দেগী করার জন্য তৌফিক চাই। তাহলে আল্লাহ তাআলা কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহ না দিলে বান্দা পারে না। কোরআন শরীফে আছে,
ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ না হয় তাহলে কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। এই ছেলে, তুমি বুঝছো বাংলা? তাহলে মোবাইল আবার আলগি দিলা কেন? ফাজলামি করো? হ্যাঁ, মস্কারি করলে এক থেকে উঠো মিয়া, ফালতু কোথাকার। জি, তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউই নিজেকে নিজে পবিত্র করতে পারবে না। তাহলে আমরা যদি সিদ্ধান্ত নেই মনে মনে আমি ভালো হয়ে যাব, না, হবে না। আল্লাহর তৌফিক লাগবে, আল্লাহ তাআলার দয়া লাগবে, দয়া লাগবে। কতজনই তো কতজনকে বলে যে ভালো হয়ে যাও, বা পরে ব্যাত আলগি যাও যে ভালো হবে নি, কও ভালো, আসলে যেই সে। তাহলে বাস্তবতা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক লাগে, অনুগ্রহ হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। তাহলে পবিত্র উত্তম চরিত্র আল্লাহ তাআলা দান করেন, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ সুযোগ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে একেবারে টেনে নিজের দিকে আকর্ষণ করে। সে চলতে চায় উল্টো দিকে, আল্লাহ নিজেই তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রওনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। তো যাচ্ছে তো উল্টো পথে, অর্থাৎ নবীজিকে হত্যা করতে। আল্লাহ তাআলা টেনে নিয়ে আসছেন ঈমানের পথে। তো এই চলার পথেই আল্লাহ তাআলা ওনাকে ঈমান দান করছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি অনেককেই ইচ্ছে করে আমার দিকে টেনে নিয়ে আসি। 100 খুনের আসামি, পরবর্তীতে দেখা গেছে আল্লাহ পাকের অনেক বড় ওলি, অনেক মন্দ আখলাক, কিন্তু একটা সময় দেখা গেছে আল্লাহ চাইছে তো সে বহুত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক অনেককে টেনে সরাসরি নিজের দিকে নিয়ে আসে। আবার অনেককে, এই আয়াতের দ্বিতীয় অংশ হলো ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আর আল্লাহ তাআলা অনেককে যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, মানে একটু মনোযোগী হয়, একটু আন্তরিক হয়, একটু আগ্রহী হয়, তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। আল্লাহ যখন দেখে বান্দা আমার দিকে 1 কদম আগাইছে, তো আল্লাহ তাআলা তার রহমত মাগফিরাত নিয়ে 10 কদম আগায় আসে। এই জন্য 2 সূরত, কাউকে আল্লাহ ইচ্ছা করে একদম রাতারাতি আমূল পরিবর্তন করে দেয়। একেবারে নাফরমানি ছিল, আল্লাহ তাআলা পরিবর্তন করে আল্লাহওয়ালা বানায় দিয়েছে। আর অনেককে আল্লাহ তাআলা যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, আল্লাহ তাআলা তার চাইতে বেশি রহমত মাগফিরাত দিয়ে তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে। তাইলে 2টাই সূরত। এই জন্য বললাম, আমরা যদি একটু আন্তরিক হই যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার, কোরআন আমার জন্য, ইসলাম আমার জন্য, আমার আল্লাহ, আমার নবী, আমার রাসূল 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য কাঁদতেন? আমার জন্য। 23 বছর কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন, তো কার জন্য নাজিল করলেন? আমার জন্য নাজিল। ইসলাম আমার, কবর আমার, হাসর আমার, মিজান আমার, ফুলসিরাত আমার, আখিরাত আমার। প্রত্যেকেই লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন হাসরের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, শুধুই নিজেকে নিয়েই ভাববে, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে দেখবে হাসরের মাঠে, কিন্তু ডাকবে না। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কিন্তু ডাকবে না। মুসা আলাইহিস সালাম ওনার মা বোনকে দেখবে,
কিন্তু ডাক দিবে, শুধু বলবে এক কথা, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তাইলে এই যে নিজের ফিকির, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসিরাত, এটা এক চিরন্তন বাস্তবতা। দুনিয়া খাইয়া পয়লা চলতেছি আমরা, নওজোয়ান বলেন আর বয়স্ক বলেন, এতটুকুতেই যদি নিজেকে তৃপ্ত মনে করেন, এটা বোকামি হবে না। প্রতিনিয়ত চারদিকে মানুষ মৃত্যুবরণ করতেছে, তাহলে যারা মরতেছে কেউ মরতে চায় নাই, কেউ থাকতেও পারে না। এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে, তাহলে তিনি যেহেতু নিয়েই যাচ্ছেন, আমাকেও নিয়ে যান। এটাই সত্যি, এটাই চিরন্তন বাস্তবতা, এটাই চূড়ান্ত সত্য। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদ আর অট্টালিকার লোকটাও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। অতএব এটা ভাবা উচিত। আমি শুরুর কথা এটাই জন্য বললাম, যেটা আমাকে গ্রহণ করতেই হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমাকে পৌঁছতেই হবে, সেটাকে পাশ কাটাইয়া যাওয়া উচিত। সুযোগ নাই যেহেতু, তার চাইতে উচিত বরং এটার মোকাবেলা, অর্থাৎ এটার জন্য প্রস্তুতি নেই। আমাকে কবরের মুখোমুখি হইতেই হবে, অতএব আমার উচিত কবরের প্রস্তুতি না। আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, আমার উচিত মৃত্যুর প্রস্তুতি না। এখন যদি হয়তো না হুজুর, আমার কাছে একটা ভিন্ন লাইন আছে, আপনাদের অনেকের জানা নাই, হয়তো আমার আছে, জানা আছে, মৃত্যু থেকে কিভাবে বাঁচতে হয়, কবর থেকে কিভাবে বাঁচতে হয়। ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি তো একটা নিশ্চিত হইছ, আমার কাছে তো এমন কোনো পথ নাই, আমি তো এমন কথা দেখি নাই, শুনি নাই। এই জন্য কিশোর নওজোয়ান ভাইয়া, তোমাদেরকেও বলি, বা এই বয়সেও মানুষ কবরে যায়। তুমি মরে গেলে পৃথিবী কেউ মনে রাখবে, কেউ কাউরে খোঁজে, কারোর জন্য কেউ থামে না, পৃথিবী চলতেই থাকে। তোমার আমার যেদিন মৃত্যু হবে, সেদিনও সূর্য উঠবে, চাঁদ, গাড়ি ঘোড়া, দোকান পাট, বাজার ব্যবসা সব চলবে, কিচ্ছু থামবে না, কিচ্ছু থামবে না। মানুষে একটু সামান্য হয়তো আহা ও আচ্ছা মারা গেছে, এই দুইবার একবার বলে, এরপরে আর পাত্তা হয়। কে কার কথা মনে, স্বার্থপর এই দুনিয়া, কাউকে মনে রাখে, কাউকে। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের গাড়ি থেমে যায়, ছাড়ি দিয়ে যায়। রক্তাক্ত লাশ রাস্তার মধ্যে পড়ে থাকলেও মানুষ থেমে যায়, এক নজর হয়তো তাকাইছে, কিন্তু ঠিকই চলে গেছে। কারো হাতে সময় নাই, সবাই ব্যস্ত, প্রত্যেকেই প্রত্যেকের আপন জায়গায় কিছু না কিছু করতেছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আশেপাশের মানুষ কি বলবে, কি শুনবে, অন্যের খুশি, অন্যের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বন্ধুদের আবদার, দোস্তের আবদার, ছেলের আবদার, মেয়ের আবদার, ক্লাসমেটের আবদার, সহপাঠীর আবদার, এসব রক্ষা করতে করতে যদি নিজের কবর, নিজের আখিরাত বরবাদ করে ফেলি, আল্লাহর কসম এটা বুদ্ধিমানের কাজ। এটা ইনসাফ হবে না ভাইয়া। তোমার মৃত্যুর সাথে বন্ধুর মৃত্যু হবে না, তোমার অ্যাক্সিডেন্টে বন্ধুদের অ্যাক্সিডেন্ট হবে না। এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, যে বুঝলো বুঝলো, আমরা অসুবিধা নাই, আমাদের মাকসাদ বলে যাও। দিবানিশি আমরা বলতেছি, বলার চেষ্টা করতেছি, বুঝাইবার চেষ্টা করতেছি, এর মধ্যে দিয়েই আল্লাহর ফায়সালা যা তাই। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, আল্লাহ বলছে মানুষের এই দুই অংশই হবে, কেউ হবে সৌভাগ্যবান, কেউ হবে দুর্ভাগ্য। ফায়সালা আসমান, ফায়সালা আসমান। আমাদের দায়িত্ব শুধু বলে ইন আলাইকা ইল্লাল বালাগ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনার দায়িত্ব শুধুই কেবল পূর্ণভাবে পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও, পূর্ণ পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। নবীরা বলতেন, হে আমার জাতি, এর চাইতে বেশি আর কোনো ক্ষমতা আমাদের নাই, বরং আমাদের সবটুকু ক্ষমতা হলো যে আমরা তোমাদের কাছে আল্লাহর বাণী শতভাগ পৌঁছিয়ে দিলাম। ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দিলাম। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু,
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, নবীরা বলতেন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে উদ্দেশ্য কেবল একটাই, সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন, তোমাদের কবর সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক, পরকাল সুন্দর হোক, তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও, তোমরা জান্নাতের অধিকারী হও। এই মাকসাদ, আর কিছুই না। তবে ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, তবে হ্যাঁ, আমার যোগ্যতায় কিছুই হবে না, যা হবে সে তো আল্লাহ তাআলার তৌফিকে। কার তৌফিকে হবে? আল্লাহ তাআলার তৌফিক। কারো কোনো যোগ্যতা নেই, কারো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধুই আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতা মূলত কার? আল্লাহ। কোরআন শরীফে আছে, ওয়া ইন্নামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি কাউকে মুসিবতে ফেলতে চান তাহলে সেই মুসিবত দূর করে, সরিয়ে দেওয়া, দূরকারী আল্লাহ ছাড়া আর কেউ। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ যদি কাউকে কল্যাণ করতে চান তো সেই কল্যাণ ঠেকায় দিবে, এমনও কারো সাধ্য না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহই যাকে ইচ্ছে করেন তার বান্দাদের মধ্য থেকে কল্যাণ পৌঁছিয়ে থাকেন। এই জন্য বাপ, সব মালিকের হাতে। তোমরা যারা মাওলানা গোলাম মুস্তাফা, মোল্লা নাজিম উদ্দিন সহ অনেকে আমার পরে কথা বলবেন, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন আলিম, নাগাইশ দরবারের সম্মানিত পীর। তিনি কি শুধু পীর না, তিনি একজন বীর। বাংলাদেশে পীরের অভাব নাই, বীরের অভাব। দুঃখজনকভাবে যারা বীর ছিলেন, আমরা পরবর্তী প্রজন্ম কোন শয়তানের ওয়াসওয়াসায় পইরা সবাই পীর বানাই দিয়েছে। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাই, তিনি কি পীর ছিলেন না বীর ছিলেন? পদিয়া না বদিয়া? ভালো করে বলেন। ছিলেন বীর, মরার পর আমরা বানাই দিছি পীর। কত বড় একটা কনস্পিরেসি হয়েছে, কত বড় একটা হিপোক্রেসি হয়েছে। ছি ছি। রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে বীরত্ব গাথা, মাত্র 300, মতান্তরে 310, 13, 15 জন সৈন্য নিয়ে, সাথী নিয়ে তিনি চলে আসলেন ইয়ামেন থেকে পারস্য হয়ে, ঢুকে পড়লেন সিলেটের নির্যাতিত মানুষদেরকে উদ্ধার করার জন্য। চৌসায় যুদ্ধ হলো, রাজা গৌর গোবিন্দেরকে জনমের মতো মায়ের দিয়ে হত্যা করে এখানে কোরআনের পতাকা উড্ডীন করে একটানা 42 বছর আল্লাহর কোরআনের রাজ কায়েম করলেন। মরার পরে এই লোকটারে একটা পূজার জায়গা বানাইয়া এরে বানাই দিল পীর। বড় আত্মঘাতী আর কি হতে পারে? খান জাহান আলী চিনেন আপনারা? হ্যাঁ, কোথায়? বাগেরহাটে। খান জাহান আলী রহমতুল্লাহ আলাই একটানা 52 বছর, ওটার নাম খলিফাবাদ, খেলাফত প্রতিষ্ঠা করলেন। বড় বড় দিঘি কাটলেন, মানুষের সেবায় আত্মনিয়োগ করলেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। 70 জন খলিফা ছিল তার। পুরো বাগেরহাট, খুলনা, শরণখোলা থেকে নিয়ে বিশাল অঞ্চল জুড়ে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে মরার পর সেইটারে বানাইছে হাঁস-মুরগির দেওয়ার একটা পূজা খাল। ঠিক পৃথিরাজের বিরুদ্ধে লড়াই করলেন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। 2 লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে লড়াই করে মাত্র 1111 জন সৈনিক বিজয় লাভ করলেন। ভারতীয় উপমহাদেশে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করলেন, আল্লাহর রাজ, কোরআনের রাজ কায়েম করলেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলেন। মরার পর তারে বানাই দিয়েছে মাওলার দান, আল্লাহর দান রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসুলের দান খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না, খালি ইয়াতে খাজা তোমার দরবারে টুডুম টুডুম। কি এক আজীব! ইসলামে পীরের স্থান কোথাও আছে বলে কোরআন হাদিস দেখাতে পারবে না, কিন্তু বীরের স্থান আছে, মুজাহিদদের স্থান আছে। পীর লেখছেন কেন? এখন থেকে লেখেন বীর সাহেব নাগাইশ দরবার শরীফ। পীরেরা যখন বীর হবে
সেই দিন আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে। হযরত আল্লাহ মাওলানা মুস্তাক ফয়েজি ভাই, আল্লাহ তাআলা কোরআনের জন্য তাই কবুল করুন। কি খুব কষ্ট পাইছেন তাই না? হ্যাঁ, পীর তো বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের কান নাই চোখ নাই, ছোট নাকো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, নাই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। এর নাম পীর। পেটটা মোটা হয়ে গেছে, ইয়াং ছেলে 10-12 জনে ধৈর্য উঠায়, ঘাল লড়াইতে পারে না, মনে হয় কোরবানির খাসি হয়ে গেছে। যথাসময়ে যথার্থ কথাগুলো আল্লাহ যেন ভাইকে বলার তৌফিক দেন, বলি আমিন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য আইমে কারাম, খোদাবায়ে এজাম, আসাদিজায়ে কারাম, মিডিয়ার ভাইরা, মুরব্বিয়ানে কারাম, অন্য ধর্মাবলম্বী ভাই ও বোন, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি একেবারে স্বল্প সময়ে অল্প কিছু কথা বলবো। কথাগুলো ধৈর্য রাখার চেষ্টা করেন, ঠিক আছে কিনা? পারবেন? পারতে হবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, বলেন পারতে হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলন করছেন না আপনারা, এই পোস্টারওয়ালা ভাইদেরকে বলি, এটা আমার নামে এইরকম দিলে আমি না করতাম। আমার আগে যে ভাইটি কথা বলছেন, কি নাম, চমৎকার কথা, আমার ছাত্র হয়ে গেছি তার রীতিমতো কথা শুনে। এই পরবর্তীতে পোস্টারে একজনের নাম লাল কইরা, এই 42 সাইজ, আর একজনের নাম 24 সাইজ, কালা কালা, এগুলো হবে না। এই বৈষম্য দূর করতে হবে। সবার নাম সমান সাইজের হবে, সমান কালারের হবে। ভালো করার জন্য হয়তো বা কালার আলাদা দিতে পারেন, এক কালার দেখলে খারাপ দেখায়, এইটাই, এটা হবে না, এটা সুন্দর না। সেই দিন দেখলাম আমিরে জামাত চেয়ারের মধ্যে তোয়ালে দেওয়া, নিজের চেয়ারের তোয়ালেটা আগে ফেলে দিয়েছেন। এটা কাইন্ডস অফ বৈষম্য। কষ্ট হয়েছেন? যে কথা বলা দরকার বলি। আমার নাম এভাবে দিলে আমি প্রতিবাদ করি সবসময়, অতএব আজকেও প্রতিবাদ করলাম, এটা আমার অভ্যাস। এমন হতে পারে মাগরিবের পরে যেই ভাইটি কথা বলেছেন তার কথা আল্লাহর কাছে বেশি প্রিয়। ইজ্জত দেওয়ার মালিক কে? যদি কোনো, আবার বলি, যদি কোনো বক্তাই নাম মোটা হয় নাই, চিকন হইছে, উপরে হইছে, নিচে হয় নাই, এইরকম যদি হয় বক্তা, কোনোদিন দাওয়াত দিবেন এর মাহফিল শোনা জায়েজ না। এটা অহংকারী বক্তা। সুতরাং একটা জায়গায় আমাদের দাঁড়ানো দরকার। কষ্ট না পাইলে এ পর্যন্তই থাকুক নাকি? আসেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, জোরে বলতে হবে, আল্লাহর আশ্রয়। আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? রক্ষাকর্তা কে? উদ্ধারকর্তা কে? আমাদের মাবুদ কে? বানাইছেন কে? একদিন কার হুকুমে চলে যেতে হবে? বাঁচায় রেখেছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং সাহায্য চাই কার কাছে? আল্লাহ তাআলা। বিগত 18টা বছর এই স্বৈর শাসক বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার করেছে। এই মুসলমানদেরকে হত্যা করার জন্য ভারত থেকে পুলিশ এনেছে ধার করে, ভাড়া করা খুনি এনে মুসলমানদেরকে হত্যার জন্য অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, তারপর আমার দেশের লাশ ফেলেছিল। সে ম্যাক্সিমাম অপারেশনগুলোতে হিন্দু পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবির লোকদেরকে ব্যবহার করা হতো। আয়না ঘর এবং রিমান্ডের জায়গাগুলোতে সিআইডির কক্ষে রাখা হতো হিন্দুদেরকে, যাতে করে মুসলমানরা যেন আল্লাহর নাম নিলে বেশি করে অত্যাচার করতে পারে। তথ্য বেরিয়ে আসার দরকার নেই, এগুলো আমরা হারে হারে টের পাচ্ছি। আমাদেরকে যত গালি দিয়েছে বাংলাদেশের মানুষকে, তার মধ্যে একটা গালি ছিল সব পাকিস্তানের দালাল। কোথার দালাল? আমাদের এই ছোট্ট ভাইদেরকেও গালি দেওয়াইছিল, বলছিল রাজাকার। হ্যাঁ, বলছিল রাজাকার। আমার ভাইয়েরা, ছাত্র বন্ধুরা তার প্রতিবাদ করতে গিয়ে বলল, চেয়েছিলাম অধিকার,
হয়ে গেলাম রাজাকার, ঠিক না বলেন? ওর পার করলে ঠিক আছে, যদি রাজাকার এই হয় তাহলে আমরা সবাই রাজাকার। স্লোগান দেয় তুমি কে, একজনে কয় তুমি কে, কয় রাজাকার। আমি কে? রাজাকার। বলছে কে? স্বৈরাচার। দেখছেন কি মজার কাহিনী ঘটাই দিয়েছে তারা। হ্যাঁ, এর মানে রাজাকার ছিল একটি তাদের অস্ত্র, যেই অস্ত্র দিয়ে বাংলার মুসলমানদেরকে হত্যা করে ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিতে চেয়েছিল। তোমরা সচেতন, ওরা পারে নাই। এই জন্য বুকটা ফাটিয়ে যায় দাদার, ঠিক না? খেয়াল করো, বিগত 18টা বছর একটানা মিথ্যা মামলা দিস। আমার পাশে মাসুম ভাই বসে, আল্লাহ তাকে নেক হায়াত দিন, অত্যন্ত ভদ্র মানুষ, বন্ধু মানুষ, আমার কলিজার বন্ধু। নাম ধরে ডাকে জামাল ভাই, প্রচন্ড মজা পাই তার কারণে। এরকম ডাক নাম তো সবাই ডাকার সাহস পায় না। শায়েখ, মুহতারাম, হুজুর, হজরত, কত বক্কর চক্কর। নাম ধরে ডাক দিলে, জামাল ভাই করে ডাকলে যে মজাটা লাগে, এটা কি শাইকের মধ্যে আছে? কথা কয় না দোষ আছে। বাংলাদেশে খুব কম মানুষ আমাকে নাম ধরে ডাকে। আমার মা এখন আর নাম ধরে ডাকেন, আমার বাবা ডাকে। বাবা বললাম, মাগা আমার একটা নাম আছে না? কয় না, বাবা বলে ডাকি, কারণ এখন তুমি বাপ হয়ে গেছে। আরে মাকে বললাম, আমাকে নাম ধরে কেউ ডাকে না মাগো, তুমি আমাকে একটু ডাকো। আমার বড় ভাইয়েরা, তাও মনে 2-3 জন ভাই আছেন, ওনারা নাম ধরে ডাকে, কিন্তু তাও অনেক সংকোচ করে। এত বড় হুজুর, তারা তো দেখতেছে বাইরে আল্লাহ একটা সম্মান দিয়েছেন, তাই না? অতএব বন্ধুরা যখন নাম ধরে ডাকে, তখন কলিজার মধ্যে মনে করি কিছু বন্ধু আমার আছে, ঠিক না? হ্যাঁ, যাই হোক, যে যেভাবে ডাইকে শান্তি পান দিয়েন। আল্লাহ তাআলা মাসুম ভাইকে নেক হায়াত দান করুন। তার আব্বু থাকতে এসেছিলাম, মাঝখানে 2-3 বছর আসতে পারি নাই। আল্লাহ তার আব্বুর কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেন। কি এক সরল মানুষ ছিলেন। আহা, আপনাদের এলাকারই দীর্ঘদিন ছিলেন। আল্লাহর হস্তে তাকে মাফ করে দিবেন, কোনো ভুল হলে দোয়া করবেন আল্লাহ যেন সব মুরব্বীদেরকে, কবরবাসীকে আল্লাহ জান্নাতের নূর দিয়া মুনাওয়ার করে দেন। সম্মানিত ভাইয়েরা, গালি দিচ্ছে, কি বলে যেন? পাকিস্তানের দালাল। এই 18টা বছর পর্যন্ত বিএনপি, জামাত ইসলামী, হেফাজত, চরমনাই, সরসিনাই, মোকাম্মা, ফুরফুরা, আহলে হাদিস, মাতখালি, লামাজাবি, এমনকি কোনো হিন্দুও যদি তাদের ন্যায্য প্রতিবাদ করত, সবাইকে গালি দিত। এগুলো সব কি পাকিস্তানের দালাল। 18 বছর পর্যন্ত জেল দিলা, মিথ্যা মামলা করলা, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করলা, বাড়িঘর লুট করলা, ধমক দিলা, রিমান্ডের নামে হাত পা গুঁড়ো করে দিলা, ক্রস ফায়ার দিলা, কিডন্যাপ করলা, আয়না ঘরে নিলা, শেষ পর্যন্ত ফাঁসিও দেশ। কিন্তু কেউ কি পাকিস্তান পালাই গেছে? কথা কয় না জোর, জোরে বলেন না। কেউ পাকিস্তান পালাই গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল, জোরে বলেন, পাকিস্তানের কোনো দালাল থাকলে তখন যাইতো, পালাই যাইতো, সাহায্য চাইতো। কেউ কি পাকিস্তানের সাহায্য চাইছে 18 বছরে? চায় নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল, আমি দালাল পর্যন্ত যাবো, এরপর নাই আপনারা কইন, বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল, আরো জোরে বলেন, মোটেও একজনও, ব্যাস। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। কুমিল্লার ভাইরা কেমনে বুঝলেন? যেহেতু ওই জায়গায় পালাইয়ে গেছে, এর মানে তোমরা ওই দেশের দালাল। বাংলাদেশকে তলাবিহীন জুরি করা এবং মুসলমানদের ক্ষমতাকে শূন্য কোঠায় নিয়ে আসা, দেশপ্রেমিকদেরকে হত্যা করা, গুম করা, নির্যাতন করা, পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশন, ভারতের দালালরা এই জমিনে বাস্তবায়ন করতে শেষ পর্যন্ত কামড় দিয়েছিল। কিন্তু এই কামড় খেয়ে পাগলা কুত্তাকে পিটাইয়া বিদেশে পাঠিয়েছে, কিন্তু গৃহস্থ রয়ে গেছে, সব পালাই গেছে, টিকে রাখা। শোনেন, 2টা আয়াত বলে এখান থেকে আউযুবিল্লাহ শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন,
দেশদ্রোহী স্বৈর শাসক জুলুমবাদ যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, এই পৃথিবীর কেউ এক বিন্দু চোখের পানি তাদের জন্য ফেলে না, তাদের জন্য একটু আফসোস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। স্বৈর শাসক জালেম যেদিন বিদায় হয় পৃথিবীর কেউ তার জন্য কান্না করে না, এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়, ঠিক না? একটা কুত্তা মরলেও গৃহস্থ কান্দে, একটা বিড়াল মারা গেলে গৃহস্থ কান্দে। গ্রামের মহিলারা দেখবেন ছোট্ট হাঁসের ছাও পালন করে, মুরগির বাচ্চা যদি বেজিতে, কুকুর বেজিতে কিংবা গুইসাপে অথবা পাতিশ্রী গেলে যদি এই মুরগিটা নিয়ে যায়, মহিলা সারাদিন ভাত খায় না, কান্দে। ছোট বাচ্চাগুলায় কান্দে, আরে মুরগিটা গেলে আমার হাঁসের ছাও রে, ঠিক না? কাউয়াই নাই নাই, জোলাই নাই নাই, নেশে মজা মরার বেজিতে আমার হাঁসের ছাও রে, একই কান্দে। ভাত খামু কি সুন্দর হাঁসের ছাওটা লয়ে গেছে। একটা হাঁসের ছাড় জন্য মানুষ কান্দে। আর স্বৈর শাসকের পতন যেদিন হয় সেই দিন কেউ কান্দে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, জমিনের কেউ কান্দে না, আসমানেও কেউ কান্দে না, এমনকি কান্না করার কোনো পরিবেশও থাকে না। আপনাদের দেশে এই কমে সবিনা আছে না? এই নৌকা গোষ্ঠী করতে এইরকম লোক আছেন আপনাদের এলাকায়? এদের চোখের দিকে তাকাই দেন, কানতে কানতে ঘা হয়ে গেছে চোখ নাকি? মোটেও ওই দিন আরো বিড়ি 3টা বেশি গেছে, টেনশনের ঠেলায় কান্দে নাই, খালি বিড়ি খাইছে। কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে? মোবাইল বন্ধ, 3.5 লক্ষ সিম লক হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত লক। এগুলো আর খুঁজে পাইতেছি না। বিটিআরসি নাকি? হ্যাঁ বিটিআরসি খুঁজে পাইতেছে না। মানে এগুলো একেবারে জনমের মতো মুত, একেবারে মাউতুন তাম্মা, পুরা মরা পড়ছে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনে কেউ কান্না করে নাই। আমি ভাবছিলাম কি, যেই বই না আব্দুরিয়া যায় মনে কানতে কানতে যাইবে। সংবাদের মধ্যে যখন দেখলাম, পরে আবার স্ক্রিনশট নিলাম, নিয়ে এটা জুম করছি, দিয়ে কান্দে কিনে ঠোঁট মালিশও আছে, যাইতে আছে, মানে মিডু মিডু করে হাসতে আছে। ভাবছিলাম মেয়েটায় কানবে কমপক্ষে। পরের দিন মেয়ে বলতেছে, এটা তো আমার মায়ের, এটা আমাদের ব্যাপার না, আমাদের কোনো ব্যাপার না, দেশের মানুষ যেটা ভালো মনে করে সেটাই হবে, তবে আমার মায় কোনো অন্যায় টন্যায় করে না। এই একটু মুসকে হাসিতেছে, বেশ ভালো। ভাবছিলাম কমপক্ষে ছেলেটা হইলেও কানবে, কারণ মায়ের নাম ভাঙ্গাই তো কম খায় নাই। ও মা হিতে দেই, এ কান্দে না। হাফ প্যান্ট পইরা গেঞ্জি একটা গায়ে দিয়া বলতেছে, আমার মাইক বলছে কোনো দিন আর পলিটিক্স করবে না। 2 দিন পর আবার কয় যে না থুক্কু, আমরা কি করা দরকার পরে চিন্তা করে দেখব না। এর মানে কান্না নাই। বলেন কি? এমপিরা কানছে, মন্ত্রীরা কানছে, তাদের নিয়োগকৃত পুলিশেরা কেঁদেছে, তাদের সেনাবাহিনী কেঁদেছে, র্যাব ডিবি ডিএসবি কেঁদেছে, উপজেলা চেয়ারম্যান কেঁদেছে, ভাইস চেয়ারম্যান কেঁদেছে। এই যে দেখেন আপনি, বুকটা ফাটিয়া যায় যে মহিলা, উনিও কান্দে নাই। কয়দিন আগে কট হয়ে গেছে, এই 4-5 দিন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হচ্ছে স্বৈর শাসকের প্রথম আলামত, ওদের পরাজয় এবং মৃত্যুতে কেউ কান্না করে না। আর কান্নার কোনো, তোমরা মনে করছো এটা মূর্তি দেশে, কারণ দুর্গা দেবী গজে সইরে আসলে তাই বছর নাকি ফসল ভালো হয়। এই চিন্তা মুসলমানের নাকি মুশরিকদের? কোনো মুসলমানের বাচ্চা এই কথা বললে সে কি মুসলিম থাকে? কথা কয় না। এরকম ঘটনা আপনারা শুনছিলেন এর আগে? হ্যাঁ, শোনো, এমনকি শেষ পর্যন্ত তো বলতে বলতে তারা এ পর্যন্ত বলল যে আমাদের সময় মানুষের হায়াত বেড়ে গেছে। হায়াত মুহত দেয়ার মালিক কে? ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি আল্লাহ হায়াত বাড়াই কমাই, তোমরা কি একটু চিন্তা করো না? হায়াত তো হচ্ছে নিজেই ঠিক করে রেখেছিল 2041 পর্যন্ত, ঠিক না? কিন্তু আল্লাহ মাঝখান থেকে ভাত রান্না করাইয়া না খাওয়াই এই মাইয়াডারে
দুগা ভাত খাইয়াও যাইতে নেই। এই কাজটা যিনি করেন তার নাম কি? দূর আন্দাজ। তোমরা কি বাদাম খেতে আসছো? কি আজীব শ্রোতা আমার। বাদাম কি কিয়ামত পর্যন্ত খাওয়া যাবে না? একটু সুবহানাল্লাহ বলবে কি? ওই অন্য বলবে আমি বাদাম খাই। এটা কোরআনের সাথে আরেকটি গাফলতি করছো তোমরা। মুখের বাদাম ফেলে দাও। আমার এই প্রোগ্রামটা লাইভ হচ্ছে, আমি দুঃখিত। এগুলো যদি রেখে দেয় এরা, এই যে এই চোখগুলো আমাদের চেয়ে কোটি গুণ পাওয়ার বেশি, তাহলে খবর আছে জামাল মাওলানা বাদামের বিরোধী শক্তির উত্থান ঘটাইছে। কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম, কাম শেষ। ঠিক কিনা? শ্রোতা মানে আসে নাই মাসুম ভাই, 20 বছর হয়েছে, মান আসে নাই, ডিসকোয়ালিফাইড ম্যাক্সিমাম। ভাগ্য ভালো চিনা বাদাম ওলা গাঠি লই এখানে ঢোকে নাই, মাঝে মাঝে মাহফিলের ভিতরে ঢুকে পড়ে। সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠালেন, ডাকছেন ইসলামের দিকে। সুবহানাল্লাহ। আর তার জাতির লোকেরা, মন্ত্রী এমপিরা ডাকছে কিসের দিকে? সূর্য দেবীর দিকে। এখান থেকেই শুরু হয়ে গেল ঘটনার অঘটন। এক পর্যায়ে রানী বিলকিসের কাছে চিঠি দেওয়ার ক্ষেত্রে হুদুদ পাখিকে সুলাইমান পয়গম্বর একটা নির্দেশনা দিলেন। সেটা হলো এই যে, ইযহাব বিকিতাবি হাদা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুরি মাযা ইয়ারজিউন। হুদুদ রে, এই চিঠিটা নিয়ে যাবে, কিন্তু তুমি যেন ধরা না পড়ো। হুদুদ ছোট্ট একটা পাখির নাম, মাথার ভিতরে 52টা নিউরন। যখন শূন্য দিয়ে উড়ে যেতেন, কোন জায়গায় হীরার খনি তার ব্রেইনের মধ্যে নক করত, সিগন্যাল দিত, ওই জায়গায় ঠোকর দিয়া দেখাইয়া দিত। জিনেরা গিয়ে বালু মাটি সরাইয়া গভীর নিচ থেকে সব হীরাগুলো এলে, স্বর্ণের খনি থেকে স্বর্ণ এনে, ইউরেনিয়ামের ভান্ডার থেকে ইউরেনিয়াম এনে, জহরতের ভান্ডার থেকে জহরত এনে সব রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিত। কারণ জিন দিয়া ইয়ামালুনা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তৈরি। সুলাইমান পয়গম্বর জিন দিয়া, মানুষ দিয়া আর পক্ষী বাহিনী দিয়া কাজ করাতেন। সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন প্রচুর স্বর্ণ, রৌপ্য এবং হীরা, মণি, মুক্তা, জহরত, পান্না, চুন্নি, কোষ্টি, ইউরেনিয়াম, এরকম অনেক ভান্ডার, যেমনটা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান। হীরা, মণি, মুক্তা, জহরত, পান্না, চুন্নি, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের তলদেশে যে একটা চিকন রেখা থাকে, যে নদী দেখবেন যতই গভীর হোক, দুই পাশ আস্তে আস্তে তট ওঠে, একেবারে মাঝখানে একটা রেখার মতো থাকে। এই জায়গায় আল্লাহ হীরামণি, মুক্তা, জহরত ছড়াইয়া রাখে। এইগুলা জিনেরা নিয়ে আসত। মাছ দরকার, জিনকে বলতো, ডুবুরির কাজ করত, সাবমেরিনের কাজ করত জিনেরা। সুবহানাল্লাহ। যাই হোক, বিস্তারিত না বলে আমি মূল জায়গাটাই শুধু টাচ করতে চাই। যখন বলল যে হুদুদ, মনে করেন মরু অঞ্চলে পানি নাই, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়, দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করত তামাম দুনিয়ার বাদশা সুলাইমানের সেক্রেটারিয়েটে একটা পাখি, নাম ছিল হুদহুদ। সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখি শেষ পর্যন্ত যখন এই রানী বিলকিসের রাষ্ট্রের খবর দিলেন, তখন হুদহুদ এর কাছে চিঠি লিখে বললেন, হুদহুদ, তোমাকে যেন আবার ধরে না ফেলে, তাহলে তুমি চিঠিটা তাদের সামনে ফেলে দিবে, তারপরে যা করার তারা করবে। সকালবেলা রানী বিলকিস তার প্রায় 30-40 জন মন্ত্রী এবং অনুগতদেরকে নিয়ে রওনা করেছে সূর্য দেবীর পূজা করতে। কারণ তাদের কনসেপ্ট ছিল এই যে মাছ, ফসল, গোলা ভরা ধান, গাভীর বাটে দুধ, কোয়াল ভরা গরু, এ সব কিছু যা আসে, এগুলো সব আসে সূর্য দেবীর বদৌলতে। নাউজুবিল্লাহ। কারণ শেষ অবধি রানী বিলকিস
যখন রওনা করলো সকালবেলা অর্ঘ্য দেওয়ার জন্য, অর্ঘ্য বুঝেন, স্বর্ণের এক বড় প্লেট, তার মধ্যে মিষ্টি, ফুল, কলা, দধি, মাখন, ঘি ইত্যাদি ইত্যাদি নিয়ে তারপর রওনা করছে। এমন সময় রানী বিলকিসকে এই চিঠিটা দেওয়ার জন্য পাখি, হুদুদ পাখি চিন্তা করলো, যদি এই চিঠি নিচে পড়ে যায় তাহলে যে কেউ চিঠিটা পাইয়া এটার কোনো মূল্যায়ন করবে না। দ্বিতীয় হচ্ছে, অন্য কোনো মন্ত্রীর কাছে যদি এই চিঠি যায়, ওই যে যারা আছে 30-35 জন, তাহলে এই চিঠির মূল্যায়ন হবে না, কারণ মনে করবে কি নাকি হয়তো ছিঁড়ে ফিরে ডাস্টবিনের মধ্যে ফেলাই দেবে। না, বরং এই চিঠিটা দিতে হবে ঠিক রানী বিলকিসের হাতে। কিন্তু হাতের কাছে গেলে পাখি কি করবে? ধরে ফেলবে, অন্যরা দেখে ফেলবে। কি করা যায়? রানী বিলকিস হাঁটছেন, তার চারপাশে লোকজন। হুদুদ পাখি চিন্তা করলো, আমি কতটুকু উচ্চতায় দাঁড়াবো। সেই জায়গায় সে উড়াল দিয়ে পাখনাটাকে একবার স্থির করে ফেলল। বাতাসের গতি মাপতেছে, যাতে করে ওই জায়গা থেকে যখন সে চিঠি ছাড়বে, ওই চিঠি যেন বাতাসে উড়াইয়া উড়াইয়া ঠিক অন্য দিকে নিলেও চূড়ান্তভাবে যেন রানী বিলকিসের ডান কাঁধ বরাবর পড়ে। সব মাপা জোপা করে তারপরে চিঠিটা উপর থেকে ছেড়ে দিয়েছে। আবার রানী বিলকিস কি গতিতে হেঁটে আসতেছে সেটাও তার মাপতে হয়েছে, কারণ একটু আগ থেকে ছাড়বে, সেইটা ওই গতির সাথে মিলাইয়া এমনভাবে ছাড়বে যেন চিঠিও পড়বে আর ওনার ঠিক ডান কাঁধের উপরেই পড়বে। আবার বাতাসে উড়াইয়া নেবে, বাতাস কোন দিক থেকে কোন দিকে। আপনি এখান থেকে যদি এই কাগজটা ছেড়ে দেয়, এটা কিন্তু সোজা যাবেন, দেন উই 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 উই, দেখছেন কি ড্যান্সটা দিল কাগজটায়? এর মানে বাতাসের কারণে। এইটার উপর ভিত্তি করে ড্রোন তৈরি করা হয়েছে যুদ্ধের ময়দানে। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সবচেয়ে বেশি সাফল্য এনেছে ড্রোন। ওখান থেকে তারা মেজারমেন্ট করে একটা ছোট্ট পাখির মতো, ওটার মধ্যে আছে একটা বোম। ওই গাড়ি আসতেছে, ওইটার মধ্যে শত্রুপক্ষ এখান থেকে অন করেছে, ঠিক ওইটাকে মেজারমেন্ট করে এমনভাবে দিয়েছে, ও আসতেছে এইটা যাই ঠিক ওখানেই পড়বে। একজন ব্যক্তিকে হত্যা করার জন্য একটা ড্রোনকে মাত্র ব্যবহার করে। আপনি দেখেন ইরানের এবং ফিলিস্তিনে, আফগানিস্তানে যতগুলো এই যে বড় বড় লিডারদেরকে হত্যা করা হচ্ছে, এমনকি ইরানের প্রেসিডেন্টকে হত্যা করা হচ্ছে, এগুলো সব ড্রোনের ব্যবহার। তবে বাংলা বিশ্বে দুইটি রাষ্ট্র এখন ড্রোন তৈরির ক্ষেত্রে এগিয়ে আছে, একটি তুরস্ক আর একটা ইরান। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের উপর ভিত্তি করে আলকু ইলাইহি ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ধরা নিজে পড়া যাবে না, কিন্তু দূর থেকে যেইটুকু চাও সেইটুকু কাজও আদায় করতে হবে। এই রকম মেজারমেন্ট যেই অস্ত্রের আছে, যেই যন্ত্রের আছে, তার নাম ড্রোন। এই আয়াত থেকে ড্রোন তৈরি হলো। মুসলমানরা গবেষণা করে এই ড্রোনটা আবিষ্কার করলো। বিশ্বের 2টি মুসলিম কান্ট্রিতে ড্রোন আছে মজবুত। শোনেন, শাহেদ, হানজালা, কি নামগুলো দিয়েছে কি। চিঠি পাওয়ার পরে রানী বিলকিস বলল, রানী বিলকিস চিঠিটা পাওয়ার সাথে সাথে মাত্র 2টা আয়াত। আয়াত 2টা কি? ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর এই চিঠি আমি শুরু করছি পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে। এ গেল একটা লাইন। দ্বিতীয় লাইন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, এই চিঠি পাওয়ার পরে আর মূর্তি পূজা করতে যাবা না রানী, কাউকে মূর্তি পূজা করতে বাধ্য করবা না, বরং তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে আমার সাথে দেখা করো। আমাদের দেশের রানীরা মূর্তি বানায়, আর সুলাইমান পয়গম্বর মূর্তি থামায়। সব নবীগণ ছিলেন মূর্তির বিরুদ্ধে। অন্য ধর্মের লোকেরা তাদের পূজা করে, আমি এই ব্যাপারে কথা বলবো না, কিন্তু কি দরকার ছিল প্রায় 558টা
বড় বড় মূর্তি তৈরি করা তার বাবার নামে। আপনারা কি মনে করেছেন শুধু মূর্তি বানানোর জন্য বানাইয়ে রাখছে? না, ভালো করে কথা নিন। আমার সব কথাও যদি ভুলে যান, এই কথাটা মনে রাখবেন। বিশেষ করে ওই নৌকার পাট্টির লোক যারা আছেন তারাও শুনুন, আল্লাহ কত নেয়ামত দিয়েছে এই জালেমকে পরাজয়ের মাধ্যমে। আমার দেশের প্রাইমারি স্কুলগুলো, হাই স্কুলের বইয়ের মধ্যে মূর্তির বহুত গুণগান দিয়েছে, ঠিক না? কোন মূর্তির কি ফজিলত, ওই বইয়ের প্রথম পেজে, মাঝের পেজে, শেষ পেজে 2 পাতা পর 3 পাতা পর শুধু বাবার ছবি আর ছবি। টাকা পয়সায় তো আছে আসি, শেষ পর্যন্ত এটাও করেছে। স্কুলের সামনে, অফিসের সামনে, এখানে সেখানে সব জায়গায় তার বাবার মূর্তি আর মূর্তি। এই হাজার হাজার কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র দেখানোর জন্য না। আস্তে আস্তে করে এমন একটি প্রজন্ম তৈরি হতো, ওই যে তার পুলিশ, নিয়োগকৃত পুলিশ, তার দলের ছেলেরা, সোনার ছেলেরা, তার দলের যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, নাম নিয়ে বলছি, তার দলের পুলিশ, তার দলের র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবিকে সে পরবর্তীতে অর্ডার করত, আমার বাবাকে যারা ভালোবাসো, দেশপ্রেমিক যারা, মুক্তিযোদ্ধার পক্ষ শক্তি যারা, রাজাকার বিরোধী যারা, আল শামস বিরোধী যারা, যারা দেশকে উন্নয়ন করতে চাও, ডিজিটাল বানাইতে চাও, স্মার্ট বানাইতে চাও, তারা সবাই এখন থেকে প্রতিদিন আমার বাবার এই মূর্তিতে কমপক্ষে একটা করে ফুল দিয়ে যাবা। যারাই এই কাজটা করতো না তারা হয়তো স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, শেখ মুজিব বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, এমনকি দেশের সবচেয়ে বড় স্বৈরশাসক, স্বৈরাচার, দেশদ্রোহী। শেষকালে এদেরকে অপবাদ দেয়া হতো, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হইল রাজাকার, এরা হইল উন্নয়ন বিরোধী। সুতরাং এদের চাকরি নোট করো, এদের স্কুলের ভর্তি বাতিল করো, এদেরকে কোনোদিন চাকরি দেওয়া যাবে না। এমনকি ভয় হয় না জানি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে এই কাম করাইতে। তার কারণ একদিকে ভাগ করাইতো এই দেশের স্বাধীনতার পক্ষ শক্তি মানে আর বাবার মূর্তি যারা পূজা করবে, আর বিপক্ষ শক্তি মানে যারা মূর্তি পূজা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন প্রাইমারি স্কুলে পড়ুয়া, হাই স্কুলে পড়ুয়া, কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার কোটি কোটি নেককার বান্দা বান্দি আছে যারা চাকরি করে কিংবা তারা বিভিন্ন দায়িত্ব পালন করে, কিন্তু আস্তে আস্তে তো এদেরকে মুশরিক বানাই ফেলাইবে। অতএব মুশরিক বানানোর আগেই কমপক্ষে তোর পরাজয়টা নিশ্চিত করে দেই, যাতে করে আমার কোটি কোটি নেককার বান্দা বান্দি যেন মুশরিক হতে না পারে। আওয়ামী লীগ যারা করেন সিজদায় পড়ে 100 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া উচিত। তার কারণ একটা বড় রকমের শিরক থেকে এই আন্দোলন আপনাদেরকে পরাজয় করানোর মাধ্যমে বড় মুশরিকের নেতৃত্ব দানকারী ভারতের 5টা গোলাম দালালটাকে খেদাই দেওয়ার মাধ্যমে আমার দেশের ঈমান রক্ষার বড় একটি দলিল হিসাবে, আস্থা হিসাবে, উৎস হিসাবে এই বিজয় কাজ করেছে। সম্মানিত ভাইয়েরা, রানী বিলকিস যখন দেখলেন আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, তিনি থেমে গেলেন, আর সামনে পা বাড়ালেন না। লোকদেরকে বললেন তোমরা যাও, আমি আজকে আর যাচ্ছি না, আমার একটু খারাপ লাগছে। আস্তে করে সবাই থেমে গেল। বলল আপনার খারাপ লাগে, আমরা কি যাব না? তোমরা যাও, আমি যাচ্ছি। রাজ প্রাসাদে তিনি ব্যাক করলেন। মন্ত্রীরা সবাই নিজেদের মতো করে মূর্তি পূজা টুজা করে, সূর্য দেবীর পূজা করে তারা চলে আসলো। قالت يا أيها الملأ أفتوني في أمري, আমার মন্ত্রীরা আমাকে ফতুয়া দাও। আফতুনি, আমাকে ফতুয়া দাও, আমি এখন কি করা যায়? তার কারণ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এক মহা সম্মানিত চিঠি আছে। সুবহানাল্লাহ। কিতাবুন কারীম মানে কি? এক সম্মানিত চিঠি। 3 কারণে এই চিঠিকে রানী বিলকিস সম্মানিত বলেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ, এই চিঠি আমার কাছে পৌঁছেছে, কিন্তু কে আমার পর্যন্ত চিঠি পৌঁছে দিল আমি কিন্তু কোনো পিয়ন দেখলাম না। পিয়ন পিয়ন পাইছে? পাও নাই। অনেক উপর থেকে সে ফেলেছে। কে? হুদুদ পাখি। চিঠি পাইলাম, পিয়ন দেখতে পারলাম না। স্বাভাবিক ঘটনা নাকি অস্বাভাবিক?
এই জন্য বলেছেন কিতাবুন কারীম। আর দ্বিতীয় কারণ হলো এই পৃথিবীতে যত চিঠি লেখা হোক না কেন, লেটার লেখা হোক, অ্যাপ্লিকেশন লেখা হোক, প্রথমে দেখবেন যার কাছে পাঠানো হয় তার নাম লেখা হয়। যেমন শ্রদ্ধেয় আব্বা, মমতাময়ী মা, বরাবর প্রধান শিক্ষক, অনেক কিছু লিখে শেষে নিজের নাম লেখে। প্রাণের স্বামী, প্রিয়তম, কত কিছু চিঠি লেখে, কিন্তু যে চিঠি পাঠাইল তার নাম উপরে থাকে না নিচে থাকে। কিন্তু সুলাইমান পয়গম্বর ওই নিচে লেখার লোক না, উপরেই লেখা পাঠাইলেন ইন্নাহু মিন সুলাইমান। সুলাইমান ডরাইবে কারে? তা আল্লাহর সারা করে ডরানোর সময় নেই, ঠিক না? নিজের নাম লিখেছেন উপরে, কারণ ক্ষমতা দেওয়ার মালিককে। এই ক্ষমতা ব্যয় করতে হবে কার বিজয়ের জন্য? এখন যে সময়টুকু এসছে, এই সময়টুকুকে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য কাজ করতে হবে, ঠিক না বলেন? সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠালেন, প্রথম দিকে নিজের পরিচয় দিলেন। এই কারণেই এই চিঠিটা একটু ব্যতিক্রম ধর্মী, জন্য কিতাবুন কারীম। এটা বেটার আসেন ইসলাম গ্রহণ করি, বহুত ফায়দা হবে, এইভাবে লেখছে নাকি? এইগুলোর সময় সুলাইমানের নাই। সুলাইমান লাগবে ওয়াতুনি মুসলিমিন, আই পারেন আমার কাছে, এত কথাবার্তা রাখে। কথাটা বুঝতে পারছেন কিনা? আমরা নাম দিচ্ছি আমির। আলহামদুলিল্লাহ। আমির শব্দের অর্থ কি? আমির মানে যে আমর করে, অর্ডার দাতা। আর যে অর্ডার মানে তাকে বলে মামুর, যে হুকুম মেনে নেয়। তা আমরা যদি বলি আসেন ভাই মাহফিলে, বহুত ফায়দা হবে, এটা কি অর্ডার হইল? অর্ডার হইল সব মাহফিলে ঢুকে পড়েন। বাইরে আসে মানে তিনজন পুলিশ দাঁড়ান, এখানে কি করো? একটারে ঠিকমতো একটা পিট্টি দিয়েছে, সব গুড়গুড় করে মাহফিলে ঢুকে পড়ছে। এই নামাজের ওয়াক্ত যাচ্ছে, তুমি কোথায়? ঢোকো মসজিদে। কোনো বাইরে লোক নাই, সব মসজিদে ঢুকে পড়ছে। 2 দিন 5 দিন নামাজ পড়ার পর নামাজের জন্য মহব্বত তৈরি হয়েছে। আসেন ভাই নামাজ পড়ি, বহুত ফায়দা হবে, এটা কি অর্ডার হইল? আমির মানে সে কি করবে? এখানে টিওনো আমির, ডিসি আমির, এখানে ওসি আমির, মেম্বার আমির, চেয়ারম্যান আমির। যে অর্ডার করার যোগ্যতা রাখে তাকে বলে আমির। আল্লাহ তাআলা বলছেন তোমরা এমন জায়গা দখল করো যেই জায়গায় অর্ডার করা যায়। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ভালো কাজের অর্ডার করবে, খারাপ সব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম প্রথমে বললেন আল্লাহ তাআলা আলাইয়া, আমার কাছে চলে আসো, ওয়াতুনি মুসলিমিন, আর আমার কাছে ইসলামী শিক্ষা নিয়ে তুমি মুসলিম হয়ে যাও। দ্বিতীয়বারে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাই প্রথমে আসলো, চিঠি আছে পিয়ন নাই, এইটা আশ্চর্য। দ্বিতীয় হচ্ছে প্রথমেই বেটায় নিজের নাম লেখে, এটাও একটা আশ্চর্য ঘটনা। আর তৃতীয় আশ্চর্য ঘটনা হলো এই চিঠির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নাম আছে। রানী বিলকিস জানে যে এই মানুষগুলোর কাছে আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচিতি আছে। এই মানুষগুলোকে কোনোদিন কোনো অস্ত্র দিয়ে, মন্ত্র দিয়ে বিরত রাখা যায় না, এরা বিজয় হবেই হবে। আপনারা বলতে পারেন হুজুর, রানী বিলকিস যায় মূর্তি পূজা করতেছে, ওর আল্লাহ বোঝে কেমনে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? হ্যাঁ, আব্দুল্লাহ। এখানে আল্লাহ আছে বলে মনে হয় নামের মধ্যে, নাকি? যারা বাংলা বোঝেন, আরবি বোঝেন না, তাদেরকে বলে আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। তাহলে বোঝা যায় আব্দুল্লাহর নাম কে রেখেছে? আব্দুল্লাহর নাম রেখেছে হইল নবীর দাদায়, মানে আব্দুল্লাহর বাপে। আব্দুল্লাহর বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হইল কাবাঘরের চাবি রক্ষক। আর কাবাঘরের মধ্যে মূর্তি আছে কয়টা? 360টা। কিন্তু ছেলের নাম রাখে কি? আল্লাহর গোলাম। ওখানে আল্লাহ নামের কোনো মূর্তি ছিল না। তাহলে বোঝা যায় আব্দুল মুত্তালিবও আল্লাহকে চিনতেন। ওই আব্রাহা বাদশাহ যখন হামলা করেছে তখন এই চাবিটা দরজার সাথে ঝুলাইয়ে বলছে, কাবার মালিক তুমি কাবা দেখে রেখো,
আমি আর পারলাম না, কারণ আব্রাহার এত সৈন্যের মোকাবেলা আমার পক্ষে সম্ভব না। এই কথা বললে নিজে চলে গেছে। কিন্তু আপনি দেখেছেন, তাহলে বোঝা যায় ওই যে 360 মূর্তির উপরে তার আস্থা নাই। যদিও মূর্তির চাবি তার কাছে থাকে, কিন্তু মূর্তির উপরে কোনো আস্থা নাই। অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ভাইরে আছে যারা মূর্তি ঠিকই এই মোটামুটি পাহারা দেয়, ওই অর্ঘ টর্ঘ দেয়, কয়দিন পর তারা কয় যে এগুলো কিচ্ছু করতে পারে না, ভুয়া। এগুলো তারাই বোঝে। আবার অনেক আমি সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক ধর্মগুরুরা বলে, আরে মিয়া নিজের খাবার নিজে রক্ষা করতে পারে না, সে আমারই কি রক্ষা করবে। এরকম সুন্দর সুন্দর কথা তাদের মধ্য থেকে আমরা শুনতেও পাই। অতএব অসারতা স্পষ্ট তুলে ধরে কোরআনে বহুত আয়াত আছে। এই যে আব্দুল্লাহ নামটা রাখলো, এর দ্বারা বোঝা যায় তারা আল্লাহকে বুঝতো কিন্তু আল্লাহকে মানত না। কথা বুঝছেন কিনা? আমাদের সমাজে অনেক মুসলমান আছে, হজ করে, জাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, নামাজ রোজা সব আছে, কিন্তু আল্লাহকে জানে, আল্লাহকে মানে না। আল্লাহকে মানা মানে আল্লাহর কোরআনের আইন মানা। জোরে বলেন, আল্লাহকে মানা মানে কি? আল্লাহর আইন মানা। অর্থাৎ আমরা আল্লাহকে মানি আল্লাহ হিসাবে, কিন্তু আল্লাহর আইন মানি না, কারণ আমরা আল্লাহর গোলামের জায়গায় দুর্বল হয়ে গেছি। এই গোলামিত্ব যদি শক্তিশালী করতে হয়, তাহলে আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা। আমার আগে আগে মোহতারাম যে কথা বলছিলেন যে জমিনের বুকে গিয়ে তোমরা আমারই আইন বাস্তবায়ন করবে, এই দায়িত্ব দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দি বলতেছেন, এখন তাহলে সে আল্লাহকে চিনল কেমনে? আল্লাহকে চেনার কারণ হলো এই যে রানী বিলকিসের যে বাবা ছিলেন, তিনি ছিলেন একজন এই মাআরিব সাবার প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ। তার মা ছিল একজন পরী। মা ছিল কি? পরী। আর বাবা ছিলেন একজন আল্লাহর ওলি মানুষ। পরীর সাথে মানুষের বিয়ে, সেই ঘরে জন্ম নিয়েছে রানী বিলকিস। এই জন্য কোমর থেকে নিচের দিক ছিল তার পরীর মতো মোটা মোটা পশমলা, আর উপরের দিকটা ছিল মানুষের মতো অপরূপায় এক সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস বয়স তখন 18 বছর, যখন এই চিঠি পেয়েছে। মতান্তরে 19 বছর, এর বেশি কেউ বলে নাই, কোনো মুফাসসির বলে নাই। নবযৌবনা, চঞ্চলা, বিদুষী, গুণবতী, খুব মেধাবিনী এক নারী। এমন অবস্থায় সে চিঠি পাইল। পাওয়ার পরে বলল, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এক সম্মানিত চিঠি আছে। তা আল্লাহ কেমনে বুঝলো? তার কারণ রানী বিলকিস যেদিন ভূমিষ্ঠ হন, তার মাত্র 5 বছরের মাথায় তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে 7 বছর যখন তার বয়স, তখন এই 2 বছর দায়িত্ব পালন করে তার মা রাষ্ট্র পরিচালনার। তার কারণ তাদের সংবিধানে ছিল রাজা মারা গেলে রানী দেশ চালাবে, রানী না থাকলে তার সন্তানেরা চালাবে। এই ছিল তাদের সংবিধান। এখন ঘটনাক্রমে 5 বছরে বাবা মারা যাওয়ার পরে 2 বছর চালাইতে আছে রানী। রানী মানুষ না জিন? জিনের স্ত্রীলিঙ্গ হইল পরী। এই পরী চালায়। পরী তৈরি হয়েছে মাটি দিয়ে না আগুন দিয়ে? কথা বলেন না কেন? মানে জানেন না, আগুন দিয়ে। জিন জাতি, নারী পুরুষ জাতি সব আগুনের তৈরি, আগুন দিয়ে তৈরি হওয়া। আচ্ছা বলেন, রাষ্ট্র হইল মানুষের, চালায় যদি আগুনের এক সত্তা, তাহলে কি ভালো চলবে না সব জায়গায় গরম গরম পড়বে? মানুষেরা বলতেছে যে তেলের দাম এত বাড়লো কেন? তেল খাবি মানে জম্মের মতো তেল ছাড়া রান্না করবো, লাগলে আমি রাইনতে দেখাই দিব পানি দিয়ে কেমনে রান্না করে। খেয়াল করছে? এরপরে আন্ডা ছাড়াও সংসার চলে, পিঁয়াজ ছাড়াও রান্না করা যায়। কাঁঠাল রানী। আরে ভাই, ভাগ্যটা ভালো, এখানে গরম দেখায় নাই, কিন্তু ভেতরে রয়েছে গরম। রানী বিলকিসের মার যখন জাতির লোকেরা একটু বেশি ডিস্টার্ব শুরু করলো, রানী আপনার স্বামী এত এত করতে, আপনি এরকম কেন? সাথে সাথে ধরলো যে আমার বিরোধিতা করার জন্য তোমরা এইটা করো, রাখো, জম্মের মতো দেব। ওর মাথাটা গরম। গরম যখন মাথা দেখাইছে, মানুষেরা কয় আল্লাহ
তোমরা এইটারে লইয়া যাও না, আমারে লইয়া আমাদেরকে লইয়া যাও। তার কারণ এইরকম যদি দেশের শাসক হয় তাহলে সেই দেশে আমাদের শান্তি হবে না। একদিকে মহিলা, মহিলা তো মহিলা, এরপরও পথ মেজাজি মহিলা, মাথা গরম, কি খাইয়া মাথা গরম করে আল্লাহ জানে। ও আল্লাহ গো, এরে লইয়া যাও। এরপর রানী বিলকিস কমপক্ষে চিন্তা করছে, বিলকিসের মা যে যাক কমপক্ষে মানুষরা যেহেতু চায় না আমি চলিয়া যাই, মেয়েটারে রাইখা তারপর চলিয়া গেছে। কিন্তু আমাদের দেশের বিলকিসেরা গেছে মাইয়া পোলা সব লইয়া, কিচ্ছু তুইয়া যায়নি। জটিল বিলকিস, ঠিক না বলেন? এটা কি বিলকিস? মারাত্মক বিলকিস। এক পর্যায়ে ঘটনা গেল উল্টাইয়া। ঘটনাক্রমে দায়িত্বভার পড়েছে যখন তার বয়স মাত্র 7 বছর, তখন দায়িত্বভার পড়েছে এই ছোট্ট রানী বিলকিসের উপরে। বিলকিসের মা নাই। এখন সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী এই দেশের দায়িত্ব পালন করবে কে? রানী বিলকিস। বয়স কয় বছর? 7 বছরের ছোট্ট বিলকিস আস্তে আস্তে করে, দেশটাকে কিচ্ছু বোঝে না, কিন্তু তাকে চেয়ারের মধ্যে বসাইয়া রাইখা চারপাশে যারা ছিল তারা ছিল মূর্তি পূজারী। তারা ছিল কি? না, আমার কথার জবাব দিতে হবে। তারা ছিল কি? মূর্তি পূজারী। বাবা ছিলেন আল্লাহর ওলি, মা ছিলেন পরী, আর চারিপাশে উপদেষ্টাগুলো কি? মূর্তি পূজারী। তাহলে মূর্তি পূজারীরা এই 7 বছরের শিশুটাকে আস্তে আস্তে বড় করতে 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 শেষ পর্যন্ত পূজারী বানাইয়েই ছাড়ছে। কিন্তু যখন কোনো মুসলিম সন্তান জন্ম নেয় তখন জন্মের পরই আপনারা জানেন ডান কানে আজান দেয়। এই আজান শুধুমাত্র আমাদের সময় থেকে না, একেবারে সৃষ্টির শুরু থেকেই শুরু হয়েছে। আর বাম কানে একামত দেয়। আপনারা জানেন কিনা? রানী বিলকিস যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন তার নিজের বাবাই তার ডান কানে আজান দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাম কানে একামত দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রানী বিলকিস কেমনে আল্লাহকে চেনে একটু খেয়াল করেন। ঠিক তার পাশাপাশি ছোট্ট বাচ্চারা যখন কান্নাকাটা করে তখন বাবা মা, দাদা দাদি, চাচা, খালা, খালু এরা কাছে যারা থাকে তারা দেখবেন কোলের মধ্যে নিয়ে ঘরের একটু বাইরে চলে যায়, যায় না? রাতের বেলায় কান্না করে বাইরে যায়। রানী বিলকিস জিজ্ঞেস করে, আব্বু ওই যে আকাশে ওইটা দেখা যায় ওইটার নাম কি? সাথে সাথে বাবা জবাব দেয়, ওইটার নাম চাঁদ। বলে, আব্বু কত সুন্দর চাঁদ, কে বানাইছে, কে দিল এই চাঁদটা? আস্তে করে রানী বিলকিসের বাবা বলে দিয়েছেন, এইটা বানিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। এই চাঁদ যিনি সৃষ্টি করেছেন আমাদের জন্য তার নাম আল্লাহ। প্রত্যেকটা জিনিসকে তিনি আল্লাহর সাথে পরিচয় করাইয়া সন্তানের ঈমানের শিক্ষা দিয়েছেন, ঠিক না বলেন? আচ্ছা মা গো বলো দেখি, ছোট্ট বাচ্চা মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে বা হয় লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মা হেসে কন সোনার খোকন, আছেন রহমান, তিনি করেন সবই তাহার দান। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ইন্ট্রোডিউস করাচ্ছেন রানী বিলকিসের বাবা। ওই বাপ মারা যাওয়ার পরে আপনারা জানেন বিশ্বের হার্ট স্পেশালিস্ট ডাক্তারের নাম ডাক্তার উইলিয়াম কেরি। 52 বছর পর্যন্ত তিনি ওপেন হার্ট সার্জারি করার মানুষ, এবং বিশ্বের সর্বপ্রথম তিনি বাইপাস অপারেশন শুরু করেন। তিনি একটা গবেষণা করে দেখেছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিমস হার্ট অ্যান্ড অ্যানাদার রিলিজিয়াস হার্ট। মুসলমানদের হার্ট আর অন্যান্যদের হার্টের মধ্যে পার্থক্য অন্য ধর্মাবলম্বীদের। তিনি গবেষণা করে দেখেছেন মুসলমানদের হার্টের উপরে আরবিতে লেখা আল্লাহু শব্দটা স্পষ্ট রয়েছে। অপারেশন থিয়েটারে একসাথে তিনি 10 জন রোগী ঢুকিয়েছেন, ডানপন্থী, বামপন্থী, রামপন্থী, ইয়াহুদি, খ্রিস্টিয়ান, মুসলিম, বৌদ্ধ, আস্তিক,
নাস্তিক, যৌন, এরকম অনেক যা 10 জন স্পষ্ট রোগীকে ঢুকায়া হার্ট বরাবরে তিনি দামি ক্যামেরা সেটআপ দিলেন, সবগুলোর থেকে তার নিয়ে 10টা মনিটরে তিনি দেখতেছেন হার্টগুলো কি অবস্থা। এক পর্যায়ে তিনি বললেন যে তোমরা সবাই তোমাদের প্রভুদেরকে ডাকো, যারকে তোমার তো এখন অপারেশন, বাঁচতে পারো মরতেও পারো, অ্যাট লাস্ট তুমি তাদেরকে, তোমার রবকে একটু ডাকো, তোমার প্রভুকে, তোমার লর্ডকে ডাকো। খ্রিস্টিয়ান ডাকছে ও মাই লর্ড হেল্প মি, আবার বৌদ্ধরা ডাকছে, কেউ বলছে এলি লামা সাবাক্তানি, ইত্যাদি ইত্যাদি বলতেছে কোনো হার্টে নড়াচড়া নাই। যখন মুসলমান বলল আল্লাহ আমার জীবনের শেষ মুহূর্ত, আমার 2টা বাচ্চা আছে ছোট ছোট, আল্লাহ এই অপারেশন থেকে তুমি আমারে বাঁচাই দিলে, আমি হজ করতে যাব, মালিক আমার অপারেশন হবে, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন সুস্থ হয়ে যাই। দেখতেছে হার্ট কাঁপতেছে, মনে হয় যেন তাদের কম্পিউটার স্ক্রিন ফেটে যাবে, এত জোরে জোরে কাঁপতেছে। ডাক্তার উইলিয়াম কেরি চিন্তা করলেন এই কথা কি কোরআনে কোথাও আছে? তিনি আল্লাহর আয়াত তার চোখে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ভেজাল মোমেন, খাঁটি মোমেন, 1 নম্বর মোমেন হইল সাচ্চা মোমেন তারা, যখন তাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারিত হয় তখন তাদের কলবটা, তাদের হাড়টা থরথর করে কাঁপতে থাকে, ওয়াজিলাত হয়ে যায়, গলে যায় মোমের মতো। আর যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, সাথে সাথে তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। ঈমান বৃদ্ধির ঔষধ কি? হুজুরের লেখা কিতাব, কথা বলে না, মুরব্বির লেখা বই, কোন কিতাব? ঈমান বাড়ার ঔষধের নাম কি? ঈমান আনার কিতাবের নাম কি? তাও কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কুনতা তাদরি মাল কিতাবু আলাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। নবী গো তুমি জানতে না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে? এই জন্য আল্লাহর নবীর উপরে যতদিন কোরআন নাজিল হয় নাই ততদিন নবী ঈমানের কোনো দাওয়াত দেন নাই। 40 বছরের আগে নবী ঈমানের দাওয়াত দিছে, নামাজের দাওয়াত দিছে, আল্লাহর দাওয়াত দিছে? কিচ্ছু দেয় নাই। তার কারণ ঈমানের দাওয়াত দেওয়ার কিতাবের নাম কি? কোরআন দিয়ে যদি ঈমানের দাওয়াত দেওয়া হয় সেইটা হচ্ছে ঈমানের সহি দাওয়াত। এর বাইরে যে কোনো কিতাব দিয়ে দেওয়া হোক, ওইটা আপনি ওই কিতাব ছুটে যদি ঈমান আনেন ওটা ভেজাল্লে ঈমান থাকবে, ওই ঈমান আল্লাহ পর্যন্ত যায় না। ওটা হয়তো বা বুজুর্গ ঈমানদার বা পিসাব আমাদের মতো বক্তা টক্তা আছে যারা মুরব্বি টুরব্বি, এই পর্যন্ত ঈমান যায়। ওই ঈমান যদি আল্লাহর পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে আল্লাহর কিতাব দিয়ে ঈমান শেখাতে হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা তো আরো জটিল কথা বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তুমি জানতে না রাসূল হেদায়েত কোনটা? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে হেদায়েত শিখিয়েছি তোমাকে। সুবহানাল্লাহ পড়বেন না? এমন কি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনকে বলেছেন হাদা হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনই হচ্ছে হেদায়েত, কোরআন হচ্ছে রহমত আর মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার জাতির লোকেরা এই কোরআনটাকে ছেড়ে দিয়েছে, অন্য কিতাবকে হেদায়েতের কিতাব বানিয়েছে, নবীর আদর্শ ছেড়ে দিয়ে অন্য লোককে নিজের হেদায়েতের উৎস এবং নেতৃত্বের জায়গা বসানোর কারণে মুসলমান জাতি আর চরম দুর্দিনের মধ্যে আছে। আগামীতে এই ভুল আর আমরা করব না। একদিকে আমরা বলবো সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। দ্বিতীয় স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নামাজের মধ্যে নবীকে ফলো করে নামাজ পড়ি, সমাজ ও নবীকে ফলো করে চালাতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে বোঝা যায় যখন আল্লাহর নাম উচ্চারিত হয় মোমেনের,
তখন ওই যে প্রথমে নাকি কানের মধ্যে আজান শুনছিল, তখন ওই আল্লাহু আকবারের আল্লাহু শব্দটা ওই কচি কান ভেদ করে হার্টের মধ্যে লেগে যায়। মানুষটা বড় হতে থাকে, জীবনে অনেক গুনাহ করতে পারে, আল্লাহকে ভুলে যেতে পারে, নামাজ ছেড়ে দিতে পারে, কিন্তু যখনই সে আল্লাহর নাম শোনে আবার চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে যায়। এরকম অনেক যুবক এখানে আছেন, যৌবনের তাড়নায় জিনা করে বসেছে, অর্থের লোভের কারণে দুই একটা চুরিও করে ফেলেছে, সত্য মিথ্যা কথার বালাই করে নাই, নামাজ ছেড়ে দিয়েছে, মাদক দ্রব্য পর্যন্ত হাতে নিয়েছে, কিন্তু যখনই শোনে আল্লাহ ক্ষমা করে দিবে, আমার আল্লাহ বলতেছেন যখন কেউ গুনার কথা স্মরণ করে আমার কাছে চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ জীবনটা বড় ছোট। যুবক, তুমি মাঝে মাঝে কবরস্থানে যাও, বসে একটু চিন্তা করো, চক্ষু বন্ধ করো, তুমি দেখবে তোমার চারপাশে তোমার বয়সে কিংবা তোমার থেকে কম বয়সীও বহু লাশ এই কবরের মধ্যে শুয়ে আছে। সুতরাং যুবক, তুমি ফিরে আসো। যখন কোনো মহাপাপীও নিজের গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়, যখন তার কলিজাটার মধ্যে, তার হার্টের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির এবং আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তখন আমি তোর গুনাহগুলো মাফ করে দিই। শুধু গুনাহ মাফ করি না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার ওই গুনার জায়গাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেই। তাহলে তুমি একটা গুনাহ মুছে আমি একটা নেকি লিখি না, তার কারণ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা গুনাহ কাটতে আমি আল্লাহ 10 গুণ নেকি বাড়াইয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। এরপরেও কি তুমি আল্লাহর দিকে আসবে না যুবক? রানী বিলকিসের ওই যে আল্লাহু আকবার ধ্বনি হার্টে গিয়া লাইগা রইছে, মাঝখানে মূর্তি পূজারীরা যখন উপদেষ্টা হয়ে গেছে, মূর্তি পূজারীদের সাথে যখন খাতিল পাতাই দিয়েছে, তখন এই পূজারে বারবার মূর্তিওয়ালাদের দিকে দৌড়াইছিল, মূর্তি পূজা শুরু করছে। যখনই ওই চিঠির মধ্যে আল্লাহ পড়েছে, সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কাঁপা শুরু হয়ে গেছে। গোপনে গোপনে রানী বিলকিস সুলাইমান পয়গম্বরের আস্তে করে অনুসারী হওয়ার নিয়ত করে ফেলেছে। কিন্তু ডাইরেক্ট যদি চলে যায় তাহলে দেশের আর কেউ যাবে না, ওনার একলা তারাই দেবে। এই জন্য মাঝখানে কিছু কৌশল অবলম্বন করলো যে আমি একা মুসলিম হব না, পুরা সাবার দেশের সবাইকে আমি মুসলমান বানিয়ে নেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন রানী যদি চায় গোটা দেশকে ইসলামী বানাতে পারে, আর রানী যদি চায় পুরো দেশকে মুশরিকের করদ রাজ্যে পরিণত করতে পারে। এজন্য আল্লাহর নবীর একটি হাদিস উপস্থাপনা আমি মনে করি খুবই প্রণিধানযোগ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدون الأصنام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ এমন হবে যারা মুশরিকদের সাথে একেবারে গলায় গলায় খাতিল পাতাবে। কথাটা বুঝছেন কিনা? কাদের সাথে? মুশরিকদের সাথে। এমন কি মুশরিকদের সাথে চলতে 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 শেষ পর্যন্ত তারা মূর্তি পূজাও শুরু করবে, অথচ সে হবে আমার উম্মত। কালেমা পড়া মুসলমান হবে, নামও মুসলমান হবে, কিন্তু মূর্তি পূজা শুরু করে দিবে। তার কারণ রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তার জন্য তারা মুশরিকদের সাথে এমন সম্পর্ক গড়বে, ফলে তারা মুসলমান হওয়ার পরেও মুশরিক হয়ে যাবে। এমনকি কিয়ামতের পূর্বে যখন গাজওয়ায়ে হিন্দ হবে, সে অবস্থা আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। কিয়ামতের পূর্বে একটা যুদ্ধ হবে, এই দুই দল উম্মত থাকবে, এই যারা ভারতীয় উপমহাদেশে যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশ নিবে, আমি নবী বলে গেলাম তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, তারা সবাই জান্নাতি। আর একটি দল হবে ঈসা পয়গম্বরের সাথে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, ওই যুদ্ধে মুজাহিদ যারা হবে তাদের জন্য জাহান্নাম হারাম, তারা জান্নাতি। এই হাদিস শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি দোয়া করুন আল্লাহ যেন ভারতীয় উপমহাদেশের যুদ্ধটা হবে সেই যুদ্ধ পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতকে বাড়িয়ে দেন, তাহলে আমি আমার সম্পদ, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার কন্যা, আমার পুত্র সবাইকে নিয়ে যুদ্ধ করব। যদি যুদ্ধে বিজয় হয়ে যায়, যতদিন বেঁচে থাকবো জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ায় ঘোরাফেরা করব, মরার সাথে সাথে জান্নাত, আর শহীদ হয়ে গেলে তো জান্নাতে চলেই গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী নবী কোনোদিন এখানে আসেন নাই ভারতে, কিন্তু নবী বলেছেন যুদ্ধের কথা হবে কি হবে না? মোটামুটি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে থেমে গেলেন, কিছু বললেন না, অনেকটা সময় চুপ।
সাহাবীগণ তন্ময় হয়ে শুনছিলেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড কান্না করলেন। এরপর চোখ মুছে মুছে তারপরে আল্লাহর নবী চেহারা মোবারক উঁচু করে একটা মুস্কি হাসি দিলেন। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এটা করলেন কেন? নবী বলেন, এই যুদ্ধটা একটু দীর্ঘমেয়াদী হবে তো এই জন্য আলোচনা মাঝখানে আমি থামিয়েছি, বুঝাইলাম দীর্ঘমেয়াদী হবে। নবী কাঁদলেন কেন? কাঁদলাম এই জন্য, যেহেতু এই যুদ্ধটা ভয়াবহ হবে, রক্তক্ষয়ী এবং জীবন ধ্বংসী হবে অনেক। আমাকে আল্লাহ দেখিয়েছেন যে রক্তের উপর দিয়ে মানুষের লাশ ভেসে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে হাসলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসলাম এই জন্য যে আল্লাহ তাআলা যুদ্ধ যতই ভয়াবহ হোক, যতই তীব্র হোক, রক্তক্ষয়ী হোক, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার উম্মতকে চূড়ান্ত বিজয় দান করেছেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। পিশাব হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মাশাআল্লাহ, আমরা স্বাগত জানাচ্ছি। ভাই আসছেন মানে আমি বিদায় হয়ে যাব, আর আমার আরেকটা মাহফিল আছে। এমনিতেই আমার বিদায় হওয়াই, আমি ভাবছিলাম আরো আগে হলে আরো ভালো হতো। তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা আপনাদের উদ্দেশ্যে রেখেছিলাম, তাহলে বোঝা যায় যে সঙ্গ দোষে, কথা বলে না, সঙ্গ দোষে লোহা ভাসে, বলে কিনা? এর মানে হচ্ছে চারপাশে যেহেতু তার ছিল মুশরিকরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় আমার উম্মত 3 দলে বিভক্ত হবে। এক দল জান্নাতে যাবে। আমার কথা শুনতেছেন আপনারা? আমি হাদিসটি বলে শেষ করি। এক দল যারা যুদ্ধে অংশ নিবে তারা সরাসরি জান্নাতি, আর যারা এই যুদ্ধে অংশ নিবে না কিন্তু বলতে থাকবে দেখি কি হয়। সালাম আলাইকুম। খালি বলতে থাকবে দেখি কি হয়, কথা বলেন না, কি বলবে? মুযাবযাবিনা বাইনা যালিকা লা উলাই ওয়ালা ইলাহা, খালি বলবে দেখি কি হয়। খানকার বৈশা পিসাব বলবে দেখি কি হয়, মসজিদে বৈশা মুরব্বী বলবে দেখি কি হয়। ওইদিকে মানুষ মাইরা সাফ করতেছে। এই রকম যাদের অবস্থা হবে, আল্লাহর নবী বলেন এরা জাহান্নামী। আর তৃতীয় আরেকটা দল এমন হবে যারা আত্মঘাতী। আল্লাহু আকবার। যারা ওই মুশরিকদের সাথে বন্ধুত্ব করে নেককার মুসলমানদেরকে হত্যা করে বলবে দাদা যারা তোমার বিরোধী আছে সবাইকে মাইরে ফেলাইতে আসি, তোমার কোনো চিন্তা নাই। অথবা তারা ধরে ধরে মুসলমানদেরকে মুশরিকদের হাতে দিবে। এরাও জাহান্নামী। আমার বন্ধুগণ, ওই যে চিঠিতে কেন রানী বিলকিস বলল যে ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, তার কারণ আগেই তার বাবা ওই যে আল্লাহ আল্লাহ বলে আল্লাহু আকবার বলে রেখেছিল, ওইটা কলিজার মধ্যে কলবের মধ্যে এখন জারি হয়ে গেছে। যার কারণে ওই আল্লাহ নাম শুইনা সে ভিতরে ভিতরে পাগল পারা হয়ে গেছে। যে আল্লাহর পরিচয় জানে আমি তার কাছে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয়বারে বললেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাহ। যখন কোন রাষ্ট্রের মধ্যে তোমরা দেখবে সম্মানিত মানুষগুলো অপমানিত হচ্ছে, তখন মনে করবা ওই দেশটা আর ওই দেশের সরকারের হাতে নাই। আমার দেশে আল্লামা সাইদি সাহেবের চেয়ে দামি মর্যাদাপূর্ণ আলেম বাংলাদেশে আর কে ছিল? বাংলাদেশের বিরোধী দলীয় নেতা নেত্রী মামুনুল হক সাহেবের মতো থেকে নিয়ে আমাদের ছোট রফিকুল্লাহ মাদানী ভাই পর্যন্ত, এমনকি নির্যাতন করা হয়েছে দেশের সম্ভ্রান্ত রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলারদেরকে। এই আলামতটাই ছিল এই যে আমার দেশটা আর আমার দেশে নাই, অন্য রাষ্ট্রে পরিচালনা করতেছে। আর সব জায়গায় অরাজক পরিস্থিতি, ব্যাংক লুটপাট, শেয়ার বাজার লুটপাট, এরপরে সব জায়গায় লুটপাট আর লুটপাট, ডাকাতি, চুরি, খুন খারাপি, দুর্নীতিতে ভরা। অতএব বোঝা যায় সেই জায়গা থেকে আমরা যখন এই জায়গায় চলে এসেছি, সুতরাং আমাদের আর পিছনের দিকে ফেরার কোনো সুযোগ নাই। আমাদের সামনে হেরার রাজ, হেরার তোরণ আল কোরআন অপেক্ষমান। সুতরাং আগামীর দিনগুলো হবে আল্লাহর কোরআনের দিন, ঠিক না বলেন?
আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা, আমাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবী দেখিয়েছেন আর আমি গোটা পৃথিবী দেখেছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যা দেখেছো সব জায়গায় কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক, এটা আপনারা চান? সবাই চান না? এইভাবে চাইলে তো হবে না। এখান দিয়ে অনেকে কথা বলেন নাই, অনেক দেখেছেন। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক ইনশাআল্লাহ বলি। আর আমি আর একটা জিনিস চাই, সেটা হচ্ছে এই পার্লামেন্টে যারা নেতৃত্ব দিবেন খুব কান খাড়া করে শুনতে হবে। এই পার্লামেন্টে যারা নেতৃত্ব দিবেন তাদের নেতৃত্বের প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেক এমপির পেছনে কমপক্ষে নামের প্রথমে যেন হয়তো মাওলানা থাকবে, না হয় মুফতি থাকবে, না হয় পীর সাহেব থাকবে। ঠিক কিনা বলেন? এরাই যখন দেশটা চালাবে তখন আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। তবে হ্যাঁ, একামতে দিনের যারা মাওলানা হয় নাই কিন্তু কোরআনের হয়েছে তাদের নাম থাকতে পারে, তবে বেশিরভাগ থাকতে হবে মাওলানার নাম। একটা কথা বলে শেষ করি, 101 সদস্য বিশিষ্ট একটি শুরা কায়েম করেছে আফগানিস্তান। কত সদস্য বিশিষ্ট? 101। সেখানে কোনো প্রধানমন্ত্রী নেই, প্রেসিডেন্ট নাই, শুরা ভিত্তিতে তারা চলে, যেটা ইসলামী খেলাফতের বাস্তব উদাহরণ। এই 101 জনার মধ্যে 98 জন কোরআনে হাফেজ এবং তারা প্রত্যেকে মাওলানা। তার মধ্যে 81 জন পিএইচডি হোল্ডার, ডক্টর। এজন্য আলেমদেরকে বলবো আপনারা কষ্ট করে একটা পিএইচডি করে ফেলেন। আমিও শুরু করছি আলহামদুলিল্লাহ। ঘর এটা লাগাইতে পাশে একটা ড লাগাইতে। আর প্রত্যেকের পেছনে রয়েছে, কারণ আপনি ইসলামী হুকুমাত কায়েম করতে হলে ইসলাম সম্বন্ধে তো জ্ঞান থাকতে হবে। যাদের এই জ্ঞান আছে তারাই এগিয়ে আসুক। সেক্ষেত্রে আলেমগণ বেশি জ্ঞানী হয়ে সামনে এগিয়ে আসবে। ঠিক না বলেন? আমরা সবাই সমর্থন দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যদি এই কোরআন দিয়ে দেশটা চালাও, আমি আল্লাহ অবশ্যই জমিনের সব বরকতের দরজা খুলে দেব। জমিনের মধ্যে কি আছে? পেঁয়াজ, রসুন, আদা না? আপাই যেগুলো লাগাইছিল আন্দাজি। হীরা থাকে কোথায়? যে মাটির নিচে। জহরত থাকে কোথায়? কোষ্টি থাকে কোথায়? ইউরেনিয়াম থাকে কোথায়? তেল কোথায়? গ্যাস কোথায়? কয়লা কোথায়? আল্লাহ বললেন সব ভান্ডার খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আজ লেটেস্ট নিউজ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গ্যাস এবং স্বর্ণের খনি পাওয়া গেছে আফগানিস্তানে। তার কারণ আফগানিস্তানের উপরে চলছে আল্লাহর কোরআনের আইন, আর নিচের ভান্ডার আল্লাহ তাদের জন্য খুলে দিয়েছেন। আগামী 5 বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধনী রাষ্ট্র হতে যাচ্ছে আফগানিস্তান। আমার দেশটা তার চেয়ে উন্নত হবে, তার চেয়েও বড় হবে যদি আমরা বড় আল্লাহ ছেড়ে বড় তো কেউ নেই, মহান শক্তিশালী, মহান বড় আকবার আজিম আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনকে এই জমিনের বুকে এস্টাবলিশড করে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশটা চালাতে পারি। অন্যায় বন্ধ হয়ে যাবে, ন্যায় চালু হয়ে যাবে, আমরা জান্নাতি হওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর মনে করছেন হেদায়েত এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। আল্লাহ তাআলা এর চেয়ে আরো একটা জোরালো কথা বলতাম। দেখেন কোরআন থেকেই বলছি, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে আছে যার সামনে আমার কোরআনের কথা বলা হচ্ছে অথচ সে বাইরে বাইরে ঘুরছে। আল্লাহ আপনাকে মোমেন বলছেন না জালেম বলছেন? না, জোরে বলতে হবে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। শয়তানে ধরেছে, জালেম হয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনের আহ্বান শোনার পরে ঘাড় ফিরিয়ে নেয়, আয়রাত করে। আয়রাত মানে হচ্ছে পৃষ্ঠ প্রদর্শন করা। কোরআন একদিকে সে দৌড়ায়, পৃষ্ঠ কোরআনের দিকে দিয়ে অন্যদিকে মুখ করে চলে যায়। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওদের পারিবারিক জীবন আমি আল্লাহ কলহযুক্ত করে দেব। ওর স্ত্রী অনুগত হবে না, সন্তানগুলো ওর খেদমত করবে না, ওর কথা শুনবে না, ওর ড্রাইভার ওকে মানবে না, ওর বাসার চাকর ওরে জুতা দিয়ে পিটাইবে, এমন অবস্থা করে ছাড়বো। আর এমন অসুস্থতা দেব কোনোদিন কোনো ডাক্তার ঠিক করতে পারবে না।
আমার কথা আপনাদের মাথায় ঢুকতেছে মোটেও? ওয়াজ তো শেষই করে দিলাম, এই 3টে আয়াত নিয়ে চলে যান, যদি আমল করেন দ্যাটস ওকে। আল্লাহ তাআলা বলছে আর ফিরিয়ে নিল, আমি আল্লাহ তাদের পারিবারিক জীবন অশান্তিপূর্ণ করে দেব, এক বিন্দু শান্তি রাখব না। কে কয়? আল্লাহ তাআলা বলেছেন। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, মানে না, এর অর্থ এই আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখেন নাই, কোরআনের সাথে 2 নম্বরই করছেন। মূল ঔষধ ওই জায়গায়, কোনো হুজুরের তাবিজেও কাজ হইবে না, ওয়াজেও কাজ হইবে না, আপনার আসতে হবে কোরআনের কাছে। ঘরটা কোরআন দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেছেন যে তোমরা কোরআনকে বেশি বেশি করে ঘরের মধ্যে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, বেশি বেশি করে প্রজ্ঞাপূর্ণ আয়াত দিয়ে তোমার ঘরকে মুখরিত করে রাখো। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন যেই ঘরে কোরআনের আলোচনা চলে সেটা তো ওই ব্যক্তির ঘর থাকে না, ওটা আল্লাহর ঘর হয়ে যায়। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, ওই ঘরটা আল্লাহর ঘর হয়। শুধু নয়, ঘরের সব মানুষগুলো আল্লাহর খাস বান্দাবান্দি হয়ে যায়। এমন একটা ঘর কি আমরা বানাতে পারি না? এমন একটি পরিবেশ কি আমরা এখানে সাজাতে পারি না? আল্লাহ তাআলা বলছেন শুধু তাই না, কোরআন বিমুখ মানুষ যারা তাদের পারিবারিক জীবন অশান্তিপূর্ণ করবে এটাই না, কিয়ামতের দিন আমি তারে অন্ধ বানাই আমার সামনে হাজির করব। বলবে লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি আজকে অন্ধ কেন? আমার তো দুনিয়ায় চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর চোখ দিয়ে কি দেখেছো? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মাহফিলের প্যান্ডেলটা ছিল, মাহফিলের প্যান্ডেল তোমার চোখে পড়ে নাই, কুটকুটি তোমার চোখে পড়েছে, সিনেবাদাম চোখে পড়েছে, গরম ডিম চোখে পড়েছে, তোমার চোখের মধ্যে পড়েছে পানের বাটা, তোমার চোখের মধ্যে পড়েছে গরম গরম জিলাপি। সুতরাং এত কিছু আসার পরেও যেহেতু আমার কোরআন তোর নজরে পড়ে নাই, এই জন্য চোখ অন্ধ করে দিলাম। অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোরআনের ময়দানে গিয়ে যেতে পারো, তাহলে 2টা আমল যদি করো, আমি আল্লাহ গুনাহ মাফ করে আমার রহমতের কোলে উঠাইয়ে রাখবো। فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন কোরআনের আলোচনা শুরু হয়ে যাবে একটা কথাও বলবে না, রাস্তাঘাটে দোকানপাটে থাকবে তো নাই, বরং চলে আসবে কোরআনের ময়দানে। আর তোমরা কোরআনের আলোচনা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ চুপ থেকে মনোযোগ সহকারে কোরআন শুনতে থাকবা। সুবহানাল্লাহ। এই 2টা কাজ যদি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, তাহলে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, আর আমি আল্লাহ তোমার উপর আমার রহমত ঢেলে দেব। সুবহানাল্লাহ। দেখেন নবীজি আবার বলেছেন, আরো আরেকটা সুসংবাদ দিয়ে বলছেন, যদি তুমি কোরআনের আলোচনা শুনতে যাও, কোরআনের কথা বলতে যাও, কোরআনের আমল শিখতে যাও, তাহলে ইয়াতাআল্লামাল কোরআনা আও ইউআল্লিমা, হয়তো কোরআনের কথা শুনবে, না হয় বলবে। এই 2টা উদ্দেশ্যে, বক্তা না হয় শ্রোতা। 2 দলের জন্য নবীজি সুসংবাদ দিলেন। আলোচনা শেষে যখন বাড়িতে যাবে, তোমার জন্য পুরস্কার হলো হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, পূর্ণ একটা হজ আর পূর্ণ একটা উমরার সওয়াব তোমাদের প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। একটা করে হজের সওয়াব, একটা করে উমরার সওয়াব আমরা পেয়ে যাব, যাওয়ার সময় রহমত পাবো, গুনাহ মাফ হবে। এটা যে সবচেয়ে বেশি না চায় তার নাম কি? শয়তান। এই জন্য শয়তানে ঘুরায়। কে ঘুরায়? বাইরে যাদেরকে দেখবেন এদের প্রত্যেকের পিছনে কে আছে? শয়তানে ধরা মানুষ দেখতে চান, ওই বাইরে গিয়ে দেখেন। আধা শয়তানে যাদেরকে ধরছে তারা ওই যে দাঁড়াই রয়েছে, এর কোমর পর্যন্ত শয়তানে ধরিয়ে রাখছে, টাস করে টান্ডা দিয়ে রাস্তায় নামাই বেলায়। আমি তো আর মোস্তাক ফয়জি হুজুরের মতো বলতে পারবো না, কারণ আমি একজন এক এক স্টাইলে। আমি যেটা বলছি এই পর্যন্ত অলরেডি 7টা আয়াত তেলাওয়াত হয়ে গেছে। বুঝতে পেরেছিলেন? তাফসির মাহফিল। কোরআনের বাইরে কথা আল্লাহ পছন্দ করেন না। পৃথিবীর যত আকর্ষণীয় কথা হোক, যত রকমের বাণী আপনি বলেন না কেন, আল্লাহর কোরআন এর চেয়ে পৃথিবীতে দামি কথা আর হতে পারে না। এজন্য মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে বলে তারা সত্য বলে। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। ওয়ামান আমেলা বিহি উজরা,
আর যারা কোরআন দিয়ে আমল করে তাদের জন্য আল্লাহর কাছে আছে পুরস্কার। ওমান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে মানুষকে ডাকে, কোনো দরবারের দিকে নয়, তরিকার দিকে নয়, কোনো মাযহাবের দিকে নয়, কোনো দল কিংবা মতের দিকেও নয়, কেবল কোরআনের দিকে আসো, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, এই কথা যারা বলে, আল্লাহর নবী বলেন এই ডাকনেওয়ালা মানুষগুলোকে আল্লাহ হেদায়েতের উপর রাখেন। অহুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর ওই ডাকে যারা সাড়া দিবে আল্লাহ তাআলা তাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের উপরে রাখবেন। সুবহানাল্লাহ। আপনারা সিরাতাল মুস্তাকিম চান? চাই মানে প্রতিদিন কতবার চাই? সূরা ফাতিহা ছাড়া তো নামাজই হয় না। প্রত্যেক নামাজের ফাতিহায় পড়ি ইহদিনাস সিরাতাল, বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সত্য সঠিক নির্ভুল জান্নাতের পথ দেখাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে কোরআনের মধ্যেই বললেন ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, যারা চায় সিরাতাল মুস্তাকিম এই কোরআন তাদের জন্য সত্য সঠিক সিরাত তোমাদের দিকে দেখাইয়ে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন কোরআন থেকে আমরা কিছু বলি এবং কিছু শুনে আমলের নিয়ত করি। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم। জবান খুলুন, আমার সঙ্গে সকলে প্রাণ উজাড় করে আল্লাহর কোরআন পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে জড়ছে সেথায় বারম্বার বালাগাল উলাম। সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের সুনামধন্য জনপদ, ভারতের সাথে সীমান্ত জুড়ে যে জনপদ বীরত্ব গাথা আবহমান কাল থেকে, ব্রিটিশ বিরোধী আন্দোলন তথা
ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে বাংলাকে মুক্ত করা, ভারতীয় উপমহাদেশকে মুক্ত করার জন্য যে জনপদের মানুষেরা বীরত্বের পরিচয় দিয়ে অনেক ব্রিটিশদের লাশ এখনও এখানে রেখে দিয়েছে। স্বাধীনতার পরে, প্রথম স্বাধীনতার পরে ৭১-এর স্বাধীনতা যুদ্ধেও রয়েছে তাদের অনবদ্য ভূমিকা, ঐতিহাসিক দায়িত্ববোধের পরিচয়। স্বাধীনতার পর বাংলাদেশ কেমন চলবে? মানবরচিত মতবাদে না আল্লাহর কোরআনের আইনে? এই দেখেন, আল্লাহর কোরআনের আইনে আপনারা দাবি করেছেন। এই দাবি তুলতে গিয়ে জীবন দেয়া, রক্ত দেয়া, জেল খাটা, গুমের শিকার হওয়া, ঠিক তার পাশাপাশি বিভিন্ন রকমের পীড়ন অত্যাচারের ইতিহাস এই দেশের, এই কুমিল্লার জনগণ ঐতিহাসিকভাবে প্রমাণ দিতে সক্ষম হয়েছে। শেষ 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে পৃথিবীর নিকৃষ্টতম লেডি স্বৈর শাসকের কবল থেকে জাতিকে রক্ষা করার জন্য যে জনপদের দামাল ছেলেরা, ছাত্র সমাজ বেশি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার নামও কুমিল্লা। এই কুমিল্লার দেবিদ্বারে মোহাম্মদপুর পূর্বপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় শাহী মসজিদ, জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্সে 20তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল বাদ এশার এই চমৎকার আয়োজনে বরকতময় সময়ে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। সমবেত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া,